السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من شرور أنفسنا وسيئات أعمالنا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال سبحانه أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب والله بغافل عما تعملون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি রমাদানুল মুবারকের ন্যায় আজকেও তার দ্বীনি তালিমি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা দুটি ভাগে বিভক্ত। প্রথমত আমরা আলোচনা পেশ করব ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বের মধ্যে হতে তৃতীয় এবং চতুর্থ দ্বন্দ্ব, বা ইসলামের জাহিলিয়াতের তৃতীয় বা চতুর্থ ত্রুটি, তৃতীয় এবং চতুর্থ ত্রুটি। এরপরে আমরা তিনটি মৌলিক বিষয়াবলীর প্রতি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করে যাচ্ছিলাম যে ইসলাম ও জাহিলিয়াতের নীতিমালাগুলোর উপরে, জাহিলিয়াতের ত্রুটিগুলোর উপরে। আমরা বলেছিলাম যে অসংখ্য ত্রুটি রয়েছে, তার মধ্যে হতে প্রধানত চারটি ত্রুটি নিয়ে আমরা আলোচনা পেশ করে যাচ্ছিলাম। প্রধান বড় বড় দুটি ত্রুটি, যে ত্রুটি দুটো দিয়ে শিরক প্রবেশ করে, শিরকের আখড়া গড়ে এবং শিরক টিকে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা মোটামুটি ভাবে যতটুকু সম্ভব হয়েছিল আমরা বিস্তারিত আলোচনা পেশ করেছিলাম। জাহিলিয়াতের তৃতীয় ত্রুটি হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো আমল করা, ইবাদত করা, নিজেদের খেয়াল খুশি মোতাবেক আমল করা, যাকে আমরা মন গড়া ইবাদত বলতে পারি। মন গড়া ইবাদত, ও যেমন মনে চাচ্ছে ও তেমন করছে। বাপ মরেছে, ও গরু জবাই করে আনন্দ ফুর্তি করছে, আর এই আনন্দ ফুর্তির মধ্যেও আল্লাহর কাছে দোয়া করে কি, আল্লাহ বাপ তো একটা নিয়েছো, যদি বাপের আরো কিছু থাকে, যদি কোনো গোপন টোপন কিছু থাকে, তাহলে আমার কাছে তুমি পৌঁছে দাও। মন গড়া ইবাদত, যেমন মনে চাচ্ছে ঠিক তেমন। বৃষ্টি আসছে না বা বৃষ্টি চলে এসছে, ওটা নিয়ে উল্টা পাল্টা অবস্থা। বাপ মরতেছে না, বাপের জন্য জ্বালারি খদম, বাপ তুই তাড়াতাড়ি মরে শেষ হয়ে যা, সম্পদগুলো আগে আমার নামে চলে আসুক। বাপ মরে না কেন, এই জন্য হুজুরের থেকে খতম নিয়ে আসে, হুজুর খতম পড়া দেয়, আর ও দোয়া করে যে বাপ তাড়াতাড়ি সাথে মরে যায়। এই যে মন গড়া ইবাদত গুলো, মন গড়া ইবাদত হচ্ছে জাহিলিয়াতের একটি ত্রুটি ছিল, বড় ধরনের ত্রুটি। ও যেমন মনে চাইতো তেমন ইবাদত করতো, যেমন ধরনের উচিত, যেভাবে ইবাদত করা উচিত সেভাবে ইবাদতকে বর্জন করে ওরা ওদের খেয়াল খুশি মোতাবেক ইবাদত করত। বসে পড়ো, জায়গায় চলে যাও, ওদিকে চলে যাও, শর্ট পড়বে, ওদিকে চলে যাও।
যেমন মনে চাচ্ছে তেমন ইবাদত না, আমার টুপি আছে, যেমন মনে চায় খেয়াল খুশি মোতাবেক ইবাদত, ওর যেমন ইচ্ছা। মৃত ব্যক্তিকে নিয়ে ও যেমন ইচ্ছা তেমন ইবাদত করছে, জীবন্ত ব্যক্তিকে নিয়ে যেমন ইচ্ছা তেমন ইবাদত করছে। ওর মন যেমন চাচ্ছে তেমন ভাবে আল্লাহর ইবাদত করতে চেষ্টা করছে, ওর ওর মন যেমন চাচ্ছে তেমন ভাবে ওরা নবী রাসূলের আনুগত্য করতে চেষ্টা করছে। মনের খায়েশাতের পূজা, খায়েশাতের পূজা, এই খায়েশাতের পূজা, এটা হচ্ছে জাহিলিয়াতের বিশাল একটা ত্রুটি। যার যেমন মনে চায়, যেমন আমাদের দেশে একটা গ্রুপ রয়েছে, মসজিদে বসে বসে পরামর্শ করে। মশওয়ারা হবে, পরামর্শ না, মশওয়ারা হবে, মশওয়ারা হবে ভাই, বসে যায়, আচ্ছা মশওয়ারায় বসলো, তারপরে আচ্ছা এই তাকাজা চলে এসেছে মুরব্বীদের পক্ষ থেকে, কি করা যায়, আপনি মশওয়ারা দেন। এখন বলছে আমার খেয়াল, আমার খেয়াল, ওর খেয়াল ব্যক্ত করছে, উনি ওনার খেয়াল, উনি ওনার খেয়াল, 10 জনের 10টা খেয়াল দিয়ে নতুন আর একটা খিচুড়ি মার্কা খেয়াল তৈরি হয়ে ব্যাস তাকাজা চলছে, তিনি তাকাজা। এই আমার খেয়াল কোম্পানি দিয়ে ভরে গেছে দেশ। আমার খেয়াল, আমার খেয়াল, মশওয়ারা করছে আমার খেয়াল। বেটা তুমি জানো মশওয়ারা করতে হলে দিনের ব্যাপারে তোমার খেয়াল চলবে না, তোমার বাপ দাদার খেয়াল চলবে না, তোমার 14 পুরুষের খেয়াল ইসলামের কাছে কোনো কিছুই, কোনো কিছুই না ইসলামের কাছে। তোমার খেয়াল, তোমার বাপ দাদার খেয়াল, তোমার হুজুরের খেয়াল, ওই খেয়াল খুশি দিয়ে ইসলামের কি হবে? তোমার খেয়াল দিয়ে ইসলাম চলবে না। এখানে আল্লাহর পক্ষ থেকে আসা শরীয়ত দিয়ে তোমাকে পরামর্শ উপস্থাপন করতে হবে এবং পরামর্শ পেশ করতে হবে। তোমার খেয়াল আর তোমার বাপ দাদার খেয়াল দিয়ে ইসলামের কি আসে যায়? তোমার খেয়াল দিয়ে চলবে না। এই বিষয়টা হচ্ছে মন গড়া ইবাদত, যেমন মনে চাচ্ছে ঠিক তেমন। মনে চাইলে সারা রাত উল্টো হয়ে ঝুলে থাকবে, মনে চাইলে সারা রাত ঘর অন্ধকার বসে দিয়ে ইল্লাল্লাহ জিকির করবে, মনে চাইলে হালুয়া রুটি বানিয়ে খাবে, মনে চাইলে ও চল্লিশা করবে, ও শ্রাদ্ধ করবে, এটা করবে সেটা করবে, ও মনে চাইলেই ও গঙ্গা স্নানে যেমন করছে, ও মনে চাইলে পীরের ওই পুকুরে গিয়ে ময়লা পানি দিয়ে স্নান করে পুণ্য স্নান করে চলে আসবে। ওর যেমন মনে চাইবে ও ঠিক তেমন করবে। মন চাহিয়া ইবাদত, খেয়াল খুশির ইবাদত, এটা হচ্ছে একটা জাহিলিয়াতের নীতিমালা। এটা হচ্ছে জাহিলিয়াতের একটি নীতিমালা। মক্কার মুশরিকরা ইবাদতের ক্ষেত্রে মন গড়া ইবাদত তৈরি করেছিল। যেমন কাবা ঘরের তোয়াফ, বাইতুল্লাহর তোয়াফের ক্ষেত্রে তারা বলতো যে মক্কার বাইরে থেকে যে সমস্ত লোকজনরা আসবে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করবে। কেন মক্কার ভিতরের লোকজনরা কেন উলঙ্গ হয়ে তোয়াফ করবে না? কারণ এরা বাইতুল্লাহর এলাকার লোক, পবিত্র এলাকার লোক, হারাম এলাকার লোক। হারাম এলাকার লোকজন ওরা কাপড় চোপড় খুলে তোয়াফ করবে না, কিন্তু বাইরের লোকজন, ওরা তো হারাম এলাকার লোক না, ওরা হচ্ছে অপবিত্র এলাকার লোক। অপবিত্র এলাকার লোকজন এসে পবিত্র এলাকায় তাদের অপবিত্র কাপড় নিয়ে ঢুকবে, এটা হতেই পারে না। অপবিত্র এলাকার লোকজন অপবিত্র কাপড় নিয়ে পবিত্র এলাকায় ঢুকবে, এটা হতে পারে না, এটা হতেই পারে না। অতএব ওরা কাপড় চোপড় খুলে ঢুকবে। মহিলাদের ক্ষেত্রে ওরা আরো বিশ্রী অবস্থা করেছিল যে মহিলারা আরো বেশি করে উলঙ্গ হবে, বেশি করে উলঙ্গ হবে, বিভিন্ন তরিকার উপরে উলঙ্গতা। আল্লাহু আকবার। তো এ ছিল মক্কার মানুষদের একটা তৈরি করা ইবাদত বাইতুল্লাহর তওয়াফের ক্ষেত্রে। আবার হাজের ক্ষেত্রে তারা বলতো যে না, মক্কার লোকজন আরাফাতের ময়দানে যাওয়ার দরকার, আরাফাত তো ওদের ঘর বাড়ি, এটা ওইটা সেটা, ওদের যাওয়ার দরকার নেই আরাফাতে, ওরা আরাফাতে যাবে না। আরাফাতে কারা যাবে? বাইরের লোকজনরা যাবে আরাফাতে, বাইরের লোকজনরা আরাফাতে যাবে, মিনায় যাবে, মুজদালিফায় যাবে, ওরা বাইরের লোকজনরা যাবে, মক্কার লোকজন আরাফাতে যাওয়ার দরকার নেই। এই সিস্টেম তারা তৈরি করে ফেলেছিল। এরপরে তারা আবার তো এই যে দুইটা ইবাদত তারা তোয়াফের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে দুইটা তিনটা ইবাদত করলো, মহিলাদের ব্যাপারে আরেকটা সিস্টেম, পুরুষদের ব্যাপারে আরেকটা সিস্টেম, এই যে সিস্টেম তৈরি করে ফেললো। আল্লাহু আকবার। ইসলামী শরিয়া বিদ্যমান থাকার পরেও বর্তমান সময়ে আমরা যদি হজ করতে যাই, আমরা ওখানে গিয়ে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ হাদিস খুলবো, হাদিস পড়বো, পড়ে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন, আর বর্তমান সময়ে হুজুররা হজ করছে সেটার অবস্থা কেমন। খুলে দেখলেই তাজ্জব হয়ে যাব, অবস্থাটা দেখলেই তাজ্জব হয়ে যাব, একদম তাজ্জব হয়ে যাওয়ার মতো। মনে করেন প্রথমেই বাইতুল্লাহ প্রবেশ করছেন, বাইতুল্লাহর তোয়াফ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের খেয়াল খুশি মোতাবেক তোমাদের যেই যেই দোয়া প্রয়োজন সবগুলো দোয়া করো, হালাল যত দোয়া আছে তোমরা দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। ওইখানে এখন 7 চক্করে 7 দোয়া তৈরি করা হয়েছে হানাফি মাযহাবের পক্ষ থেকে। প্রথম চক্করে বাপ দাদার নামে দোয়া, দ্বিতীয় চক্করে বুজুর্গানে দিনের নামে দোয়া, তৃতীয় চক্করে
আকাবির মুর্শিদের নামে দোয়া, চতুর্থ চক্করে নবী রাসূলদের নামে দোয়া। এইভাবে করে এক এক চক্করে এক এক দোয়া। এক চক্করে আখিরাতের জন্য শুধু দোয়া, আরেক চক্করে দুনিয়ার জন্য দোয়া, আরেক চক্করে এই দোয়া, এরপরের চক্করে আরেক দোয়া। বাইতুল্লাহ তওয়াফ করছে, দোয়া আলাদা নিজেরা তৈরি করে নিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিস্টেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে দিয়ে গিয়েছিলেন যে এখান থেকে এই পর্যন্ত তোমরা রমল করবে, এরপরে তোমরা কাপড় চোপড়কে ভালোভাবে পরে নিবে। প্রথম 3 চক্কর রমলের ক্ষেত্রে হাতের এইখানটায় ফাঁকা থাকবে, বগলের নিচ দিয়ে কাপড় উঠিয়ে দিবে, এই জায়গাটা ফাঁকা রাখবে, তারপরে চক্করগুলোতে কাপড় চোপড় ঢেকে নিবে। এটাকে বাদ দিয়ে দিয়েছে তারা, যে না, মাযহাব অনুযায়ী পুরোটাতেই ফাঁকা থাকতে হবে। তারপরের বিষয়বস্তু হচ্ছে যে হাজরে আসওয়াদকে চুম্বন করার বিষয়বস্তু নিয়ে ওখানে বিভিন্ন ধরনের তরিকা গঠন করে ফেলা হয়েছে। হাজরে আসওয়াদকে নিয়ে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন পন্থা, এটা ওইটা সেটা গঠন করা হয়েছে। এরপরে মিনা মুজদালিফার বিষয়বস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে 12 তারিখ রাত পর্যন্ত অথবা 13 তারিখ পুরো করে মিনা থেকে তারপরে ফিরে আসবে। ওরা ওইখানে সিস্টেম করে দিয়েছে যে না, মিনাতে থাকা ওয়াজিব না, ফরজ না, কিছুই না। মিনাতে প্রতিদিন যাবে, প্রথম কদমটা ঢুকাবে, ঢুকিয়ে ওইখানে একটা ঘুরন দিয়ে ব্যাস চলে আসবে। মানে মিনায় প্রবেশ করবে, 1-2 মিনিট থাকবে, ব্যাস মিনা থেকে বাইরে চলে আসবে, এসে যার যার হোটেলের মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম হচ্ছে মিনায় অবস্থান করতে হবে, রাত্রি যাপন করতে হবে, মিনাতে থাকতে হবে। বাংলাদেশে যত মানুষরা হজ করতে যাচ্ছে, এদের মাযহাবী ফতোয়া হচ্ছে না, মিনাতে থাকা জরুরি না, মিনাতে অবস্থান, অবস্থান মানে হচ্ছে আমরা গেলাম 2 মিনিট থাকলাম, অবস্থান তো হয়েই গিয়েছে। এই যে আমরা এখন এখানে এসেছি 2 ঘন্টা থাকছি, এটা অবস্থান না? আবার সারা রাত থাকবো, এটা অবস্থান না? আবার যে ছেলেটা এসে তার 5 মিনিট থেকে চলে গেছে, এটা একটা অবস্থান না? বলছে অবস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব অবস্থান যেহেতু, সেহেতু আমরা ঢুকছি, ওইখানে গিয়ে প্রবেশ করছি, 2-3 মিনিট থাকছি, ব্যাস চলে আসছি। সারাদিন না ওখানে থাকে না, রাতে ওখানে থাকে না, হোটেলে গিয়ে আরাম করে ঘুমাচ্ছে। দলে দলে হুজুররা এই কাজটা করে বেড়াচ্ছে, মিনায় থাকছে না। আবার মিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন সালাত, সালাত কসর করে পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে না, মিনাতে কসর করা লাগবে না। তারপরে আরাফাতের বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে জোহর এবং আসর এক আজান দুই ইকামাতে এক জামাতে পড়েছেন। এক আজান দুই ইকামাতে, আগে জোহর পড়লেন, তারপরে আসর পড়লেন, দুই ইকামতে এক আজানে জামাত করে পড়েছেন। আমাদের দেশের মাযহাবী ফতোয়া হচ্ছে যে না, ওইখানে এক আজানে দুই ইকামতে এইভাবে করে 2 ওয়াক্ত সালাতকে একসাথে করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ময়দানে করেছিলেন, খোলা ময়দানে, আর এখন আমরা আরাফাতে এসে আমরা খিমার ভিতরে থাকছি। খিমার ময়দান তো এক জিনিস না, অতএব আমাদের এখানে এটা করা যাবে না। ব্যাস উল্টে দিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে গিয়ে একটা নির্ধারিত সীমানা দিয়েছেন, যে এই সীমানাকে তোমরা অতিক্রম করে যাবে না। আরাফাতের ময়দানে একটা সীমানাকে নির্ধারণ করে দিয়েছেন, এই সীমানার বাইরে গেলে হজ হবে না। ওই সীমানার বাইরে রয়েছে একটা নামধারী একটা পাহাড়, যেই পাহাড়কে বলা হয় জাবালে রহমত, যেখানে 2 জন প্রেমিক প্রেমিকার দোয়া কবুল করা হয়েছিল। জানা আছে আপনার? 2 জন প্রেমিক প্রেমিকা, আদম হাওয়া না, আদম আলাইহিস সালাম 2 জন প্রেমিক প্রেমিকা ছিলেন, জানা আছেন আপনাদের? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে বলছেন তোমার কাছে আমার পক্ষ থেকে বিধান চলে আসবে, যদি বিধান মেনে তুমি আবার ফিরে চলে আসতে পারো, তুমি জান্নাতে অপেস চলে আসবে, ফিরে চলে আসবে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে একটা অপবাদ দেওয়া হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে নামিয়ে দেওয়ার পরে উনি নেমে খোঁজা শুরু করলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়, ওনার প্রেমিকা নাই। আয় হায় হায়, কি অবস্থা! 2 জন একসাথে ছিলাম, এখন 2 জন আলাদা, থাকবো কি করে? দুনিয়া তো থাকা যায় না, প্রেমিকা ছাড়া থাকা যায়? প্রেমিক থাকতে পারে? থাকতেই পারে না। অস্থির হয়ে পড়লেন। অস্থির হয়ে উনি খোঁজাখুঁজি শুরু করলেন, দৌড়াতে 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 উনি, ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা, এখান থেকে দৌড়াতে 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 উনি জিদ্দায় গেলেন। জিদ্দায় গিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা পেলেন। দেখা পাওয়ার পরে মনে স্বস্তি আসলো, আহ, এবার শান্তি পেলাম, তোমাকে আমি খুঁজে পেলাম, ও আমার তোমার। এরপরে এখন 2 জন 2 জনকে পাওয়ার পরে এখন টেনশন হচ্ছে, আমরা তো অপরাধ করে চলে এসেছি, এখন তো তওবা করা দরকার, এখন তো তওবা করা দরকার।
আগে দরকার ছিল প্রেমিক প্রেমিকা একত্রিত হবে, মনে শান্তি আসবে, শান্তি যখন চলে এসেছে, সব পেয়ে গিয়েছে, এখন গিয়ে আল্লাহর তওবা করছে। এটা একজন নবীর বৈশিষ্ট্য? হ্যাঁ, একজন নবীর বৈশিষ্ট্য এটা, যে আগে সে তার মনোবাঞ্ছনা পুরা করবে, তারপরে আল্লাহর কাছে তওবা করবে, এটা নবীর বৈশিষ্ট্য? আর পৃথিবীর প্রথম পিতা, তার বৈশিষ্ট্য এটা হতে পারে? যার সন্তান ইব্রাহিম, যার সন্তান ঈসা, যার সন্তান মুহাম্মদ, সে বাবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার এটা আদর্শ হতে পারে যে বাবা আগে মনোরঞ্জন করবে, তারপরে বাবা তওবা করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দৌড়াতে দৌড়াতে কোত্থেকে, শ্রীলঙ্কা থেকে দৌড় শুরু করেছে, একেবারে জিদ্দায় গিয়ে পৌঁছে গিয়েছে। এরপরে জিদ্দা থেকে আরাফাত দূর কতটুকু জানেন? প্রায় 100 কিলোমিটারের মতো, 100 কিলোমিটারের উপরে, অনেক বেশি। এই 100 কিলোমিটার পর্যন্ত দুইজন হেঁটে হেঁটে জাবালে রহমতে এসে তারপরে দোয়া করছে, আল্লাহ এটা জাবালে রহমত, তুমি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা অপরাধ ক্ষমা করে দিলেন। এই জন্য আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুইজনের তওবা কবুল হয়েছিল ওইখানে। এই জন্য বাঙালি হযরত ওলামা ইকরাম সব গিয়ে ওই পাহাড়ের উপর বসে আছে। ও জানেও না যে ওর হজ নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা দিয়ে দিয়েছেন যে এর বাইরে যে যাবে তার আর হজ হবে না। ওইখান থেকে পুলিশ পাবলিককে টেনেও নামাতে পারে না, পুলিশের সাথে গ্যাঞ্জাম লাগে, দাঁত বাংলায় বকা দিচ্ছে, দাঁত পুলিশ কোথাকার। আমরা তওবা করবো, আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদেরকে নামতে দেয়, আমাদেরকে তওবা করতে দিচ্ছে না, দোয়া করতে দিচ্ছে না, পুলিশে বকাবাধ্য করছে, এই করছে যে করছে, দাঁত। আমরা ওইখান থেকে মানুষকে ধরে ধরে, ভাই এখানে যেন না ভাই, যেন না ভাই, নেমে আসেন। কে কার কথা শুনে? না, ওইখানে যেতেই হবে, বলে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে জাবালের রহমতে যাবা। আবার ওইখানে আরেকটা দৃশ্য দেখবেন, সেটা হচ্ছে একাকি কেউ যায় না, জোড়াকে নিয়ে যায়, সাথে নিয়ে যায়। বুড়ো বুড়িকে ছাড়া ওখানে উঠে না। বুড়ি থুততুরাও বেকা হয়ে গেছে, নড়তে পারে না, ওই বুড়ির হাত ধরে টিক 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 করে উপরে উঠতেছে। পাহাড়ের উপর উঠতে গিয়ে ওখানে আহত হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তারপরে উঠতে হবে, তওবা কবুল করাতে হবে, হজ নষ্ট হয়ে যাচ্ছে ওরকম। ভাইয়া বন্ধ করেন তো, উফ, অফ করে দেন মোবাইল গুলো। এ হচ্ছে অবস্থা, আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তারপরে কোরবানি সংক্রান্ত অনেক সমস্যা, অনেক ফতোয়া কোরবানি সংক্রান্ত, কোরবানি সংক্রান্ত অনেক ফতোয়া। এরপরে হজের প্রত্যেকটা বিষয়ের তারতিব সংক্রান্ত অসংখ্য ফতোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক বিষয়, যেমন বাইতুল্লাহ তওয়াফ, সাফা মারওয়া সাই, এরপরে হচ্ছে মিনায় চলে যাওয়া, ওখান থেকে আরাফাতে যাওয়া, মুজদালিফায় যাওয়া, এই পাঁচটা বিষয় হচ্ছে তারতিব ঠিক থাকবে। এরপরে যেগুলো কোরবানি করো, চুল কাটো, তারপরে তওয়াফে ইফাজা করো, এই যে বিষয়গুলো করো, এইগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, কেউ যদি তারতিব নষ্ট হয়ে যায় ভুলবশত অথবা যে কোনো কারণে, কোরবানি করার দরকার আগে আগে কোরবানি করলো না, আগে কোরবানি না করে সে আগে তোয়াফে ইফাজা করে ফেললো, আগে কোরবানি না করে তোয়াফে ইফাজা করে ফেললো, অথবা আগে এটা করলো পরে ওটা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, বুখারী মুসলিমে হাদিস রয়েছে, তোমরা করতে থাকো, কোনো সমস্যা নেই। সাহাবাদের মধ্যে তারতিবে সমস্যা হয়ে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন। এইখানে ওয়াজিব করে দেওয়া হচ্ছে যে না, তা চলবে না। তারতিব হানাফি মাযহাব অনুযায়ী তারতিব ঠিক রাখা হচ্ছে ওয়াজিব, না হলে হজ নষ্ট হবে, দম দিতে হবে। এখন দমটা কে দিবে? দম হুজুরের হাতেই দিতে হবে, হুজুর ছাড়া আবার দম দেওয়া যাবে না। দম বুঝছেন? দম হচ্ছে একটা জরিমানা, একটা ছাগল জবাই করে দিতে হবে। এটা আবার হুজুর ছাড়া আপনি বাইরে কাউকে দিয়ে করতে হবে। আল্লাহু আকবার। তারপরে আবার পাথর, জামারাতে পাথর মারা নিয়ে আরেকটা সমস্যা। আমি হজে গেলাম, হজে গিয়ে বাবা হুজুরকে পেলাম। বাবা হুজুর জানা আছে আপনাদের? মিরপুরে মণিপুরে একটা বাবা হুজুর আছে, মণিপুরে মিরপুর থানার বরাবর পিছনে। এই বাবা হুজুরকে ওখানে পেলাম। কিরে বাবা হুজুর এখানে? আমি হজের সময় 2005-এ, আরে বাবা হুজুর এখানে। বাবা হুজুরের সাথে বাবা হুজুরের লোকজনদেরকে পেলাম। এরপরে আমি জামারাতে যাচ্ছি, ওনাদেরকে যে আপনারা জামারাতে যাবেন না? হচ্ছে না। বাবা হুজুরকে দেখলাম জামারাতের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু পাথর মারছে না। কিরে পাথর মারছে না কেন? মুরিদদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনারা পাথর মারবেন না? বলছেন না, পাথর মারবো কেন, ওখানে কি শয়তান আছে নাকি যে পাথর মারবো? ইব্রাহিম আলাইহিস সালামের সময় শয়তান ছিল, এই জন্য পাথর মেরেছে, এখন তার ওইখানে শয়তান নেই। আর শয়তান তো ধোকা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাকে কি ধোকা দিচ্ছে নাকি আমি যে পাথর মারবো? আমি পাথর মারবো কেন? ওই সময় শয়তান ছিল তাই পাথর মেরেছে, এখন শয়তান নেই, পাথর মারার দরকার নেই, এই অযৌক্তিক কাজ কেন করব? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ধোকা দিয়েছিল এই জন্য পাথর মেরেছে, এখন তো আমাকে ধোকা দিচ্ছে না শয়তান, আমি কেন পাথর মারবো? আমার পাথর মারার দরকারটা কি? এরপরে তৃতীয় যুক্তি, ভাই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস,
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান আপনার ভিতরে এসে আপনাকে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে ওয়াসওয়াসা দেয় হচ্ছে আপনার হার্টের মধ্যে, আপনার এই বুকের মধ্যে। তো বলছে শয়তান এসে কোথায় ওয়াসওয়াসা দেয়? আপনার বুকের মধ্যে না? বলছে হ্যাঁ। তো বড় শয়তান তো আপনার এখানে আছে। অতএব পাথর নেন, দেখি কত মারতে পারেন। যে শয়তানকে পাথর মারতে চান, পাথর নিয়ে আগে এখানে মারেন, দেখা যাবে আপনার ঈমান কেমন। আপনি আপনার এখানে তো আর আঘাত করতে পারবেন না, মারেন দেখি এখানে পাথর। অন্তর ঠিক, সব ঠিক, এই বলে ব্যাস পাথর মারা বন্ধ, পাথর মারা লাগবে না। পাথর যদি কেউ মারতে চাও তাহলে এখানে। এজন্য ওরা প্রতিদিন 7টা একটু ছোট ছোট বুটের মতো পাথর নিয়ে এখানটা আস্তে করে লাগায়, আস্তে করে লাগিয়ে ব্যাস পাথর মারা হয়ে যাচ্ছে। জামারাতে আর পাথর মারার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, মন গড়া ইবাদত, মন গড়া ইবাদত। এরকম ইবাদত মুসলিম সমাজে একদম ভরে গিয়েছে, একদম ভরে গিয়েছে। এই ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মন গড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, বিনষ্ট করো না, তোমাদের আমলগুলোকে বিনষ্ট করতে যেও না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুযায়ী তোমরা ইবাদত করো। জীবনের যতগুলো ক্ষেত্রে যতগুলো ইবাদত করতে চাও, যত প্রকারের ইবাদত করতে চাও, সবগুলো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নিদর্শন অনুযায়ী ইবাদত করো। মক্কার মুশরিকরা সালাত আদায় করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 36 নম্বর আয়াতে তাদের বর্ণনা দিয়েছেন যে তারা সালাত আদায় করতে যেত, সালাতের আদায় করার ক্ষেত্রে তারা সিটি বাজাতো। এই যে শীষ বাজাচ্ছে না ছেলেপেলেরা, এইভাবে করে দুই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে শীষ বাজাচ্ছে না? দেখোনি তোমরা শীষ বাজাতে? এই শীষ বাজানো হচ্ছে মক্কার মুশরিকদের কাজ। এই শীষ বাজানো যাবে না, হারাম। এই যে এভাবে শিশি বাজাচ্ছে, দুই আঙ্গুল দিয়ে বাজাচ্ছে, এইভাবে ধরে বাজাচ্ছে, অথবা বাঁশি দিয়ে যে শিশিগুলো বাজানো হচ্ছে, একদম হারাম, নিষিদ্ধ, এটা বাজানো যাবে না। মক্কার মুশরিকদের ইবাদতের সাদৃশ্যপূর্ণ কাজ এটি। ওরা এই কাজটি করতো, সালাতের সময় ওরা শীষ বাজাতো অথবা তালি দিত, এই করতো সেই করতো। কদিন আগে কাওয়ালি শুনলাম, কদিন আগে না, বেশ অনেক দিন আগে কাওয়ালি শুনেছিলাম, ওই মাইজ ভান্ডারিওয়ালাদের কাওয়ালি শুনলাম। ওদের কাওয়ালি ফজরের সময় উঠে জিকির করে, বাবার প্রশংসা বর্ণনা করছে, বাবার আলাপ আলোচনা করছে। কি আমার বাবা পানি, কি পানির নিচে মোম জ্বালাইছে বাবা, চায়া দেখো না, বাবার মুরিদ হলে পরে নামাজ লাগে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করছে। ওর বাবা পানির নিচে মোম জ্বালিয়ে বসে আছে, পানির নিচে মোম জ্বালিয়ে বসে আছে। পানির উপরে তো আর জায়গা নেই, পানির নিচেই যেতে হবে। কিছুদিন আগে নেপালের সংসদ বলেছিলেন, বসেছিল না পানির নিচে, জানো তোমাদের? নেপালের সংসদ বসেছিল পানির নিচে। সব কটা মুসলিম, তাই না? মুসলিম না? পানির নিচে মানুষের বসবাসের জায়গা না, পানির নিচে উপরে বসে, উপরে বসে শেষ করতে পারছে না, পানির নিচে গিয়ে সংসদ বসায়। এই এই যে মাইজ ভান্ডারির বাবা বলছে ওদের সম্পর্কে, আমার বাবা পানির নিচে মোম জ্বালাইছে, একটু চায়া দেখো। ও সাগরের নিচে গিয়ে মোম জ্বালায়, আর এক গ্লাস পানিতে একটা মোম জ্বালিয়ে ধরে রাখতে বলেন, ও ধরে রাখতে পারবে না। চায়া দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিচ্ছু লাগে না। মুরিদ হবেন, নামাজ রোজা সব শেষ হয়ে যাবে, খালি মুরিদটাই হচ্ছে ইবাদত। মুরিদ হওয়াটাই হচ্ছে ইবাদত। তারা এই সকাল বেলায় উঠে কাওয়ালি গাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, এই করছে সেই করছে, মক্কার মুশরিকদের একটা বিষয়বস্তু। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি, আমরাও নিজেদের খেয়াল খুশি মোতাবেক অসংখ্য ইবাদতকে তৈরি করে রেখেছি। যেমন পীরের মুরিদ হলে পরে নামাজ রোজা লাগে না, বাউল গান কাওয়ালি, এটা হচ্ছে একটা ইবাদত। কাওয়ালিটা সামা, দেওবন্দি হযরত উলামা ইকরাম যেটাকে সামা বলে থাকেন, সামা, সামা, যেটা হক্কানি পীর সাহেবরা যে শব্দটাকে ব্যবহার করে, সামা, সামা হচ্ছে ইবাদত। সুফিবাদের দৃষ্টিতে সামা হচ্ছে একটা ইবাদত, অথচ সামা পরিপূর্ণভাবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে একদম হারাম, একদম নিষিদ্ধ, একদম হারাম নিষিদ্ধ। বাউল গান করছে, পীরের মুরিদ না হলে, পীরের মুরিদ হচ্ছে, তো নামাজ রোজা কিছুই লাগছে না, কিছুই লাগছে না। কত সুন্দর সুন্দর সিস্টেম পীরের মুরিদ হওয়ার। আর পীরের মুরিদ হওয়ার পরে পীরের বিভিন্ন ধরনের সবক, পীরের সবক কি, চোখ বন্ধ করে জিকির করবে, আরেকটাকে বলছে এইখানে ধরে জিকির করবে, আরেকটাকে বলছে হাঁটু ধরে জিকির করবে, আরেকটাকে বলছে এইভাবে ধরে জিকির করবে, আরেকটাকে বলছে লাফালাফি করে জিকির করবে, আবার কাউকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে। যাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে করে জিকিরের ডোজ দিচ্ছে, যেইভাবে মনে চাচ্ছে সেইভাবে
জিকিরের ডোজ দিয়ে যাচ্ছে। আর পীরের মুরিদ হওয়া তো ফরজ, পীরের মুরিদ হওয়া ফরজ। যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার শির নাই। চরমোনাই পীর সাহেব লিখেছেন, যার পীর নাই তার শির নাই, মানে মেরুদণ্ডই নাই। মেরুদণ্ড নাই, যার পীর নাই তার মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন মানুষ হচ্ছে পীরে, যারা পীরের মুরিদ হয় না, এদের মেরুদণ্ডই নাই। এরপরে আবার বলছে যে পীরের যারা মুরিদ না হলো তারা শয়তানের মুরিদ হলো। একটা জাল কথা তৈরি করেছে, বলছে এটা হাদিস। কোন হাদিসের গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শায়তানুন, যার শাইখ নাই, যার পীর নাই, তার পীর হচ্ছে শয়তান। পৃথিবীর প্রথম যিনি পীর, পৃথিবীর প্রথম যিনি পীর আব্দুল কাদের জিলানী বলা হচ্ছে, পৃথিবীর প্রথম যিনি পীর, ওনার তো কোনো পীর নাই, উনি তো কারো থেকে খেলাফত নেন নাই, উনি হচ্ছেন সবচাইতে বড় পীর, তার কোনো পীর নাই। এখন তার পীরটা কে হলো? আমি বিশ্বাস করি না তার পীর শয়তান, এটা আমি বিশ্বাস করি না তার পীর শয়তান। কিন্তু তার তো কোনো পীর নাই। চরমোনাই পীর সাহেবের এই ফতোয়া অনুযায়ী তার পীর শয়তান, তার পীর হচ্ছে শয়তান। আমি তো বিশ্বাস করি না। আবার ভারতবর্ষের সুফিবাদের গুরু হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি কারো হাতে বায়াত নিয়েছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি কারো হাতে বায়াত নিয়েছিলেন, তিনি কাউকে পীর হিসাবে ধরেছিলেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তার থেকে হচ্ছে ভারতের হুজুরা আলেম ওলামায়ে চরমোনাই টরমোনাই যারা আছে, এই আশরাফ থানভী টানভী যারা আছে, এদের সবার সিলসিলা হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে। তার আগে কোনো পীর ছিল বলে প্রমাণ খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ জুড়তে চেষ্টা করে, কিন্তু তার নিজস্ব মাল পূজাতে তিনি বর্ণনা করেননি, মাকতুবাতে তিনি নিজে এটা বর্ণনা করেননি। তার কোনো পীর নাই। চরমোনাই পীর সাহেবের এই ফতোয়া অনুযায়ী তার পীরও তো শয়তান। অবস্থাটা কি? অবস্থাটা কি? সাহাবা ইকরাম 1,40,000 সাহাবা ইকরাম ছিল, তাদের কারো কোনো পীর ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পীর হিসাবে জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং কোনো পীর ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে কথা বলতে হবে, ব্যবসা চালাতে হবে। তুমি ধোঁকা দিয়ে খেতে চাচ্ছ, এই জন্য তুমি এমন কথা বলবে যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আক্রমণ করে, যে কথা সাহাবীদের পর্যন্ত আক্রমণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসলিম উম্মার কাছে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই কথাকে প্রচার করে বেড়ায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে বলছে শাহ সুফি, পীরে কামেল, গাউসে জামান, অলিয়ে দাওরান, এইটা ওইটা সেটা, পীর অমুক তমুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরমোনাই পীরের সামনে গিয়েও যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর হিসেবে উল্লেখ করে, ও তো চটকানা মারবে। ভাই বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পীর ছিল নাকি? ফাজিল জানা কোথাকার। ওই তো নিজেই চড় মারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর ছিল না, এবং তারাও নিজেরাও বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর ছিলেন না, সাহাবা ইকরামের কোনো পীর ছিল না। তুমি যে কথাটা বলে ফেললে, কোথায় কি বললে? তুমি টেনশন করে বলেছো, চিন্তা করে বলেছো? যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর শয়তান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ বানানো তরিকা। মক্কার মুশরিকরাও এই সমস্ত কথাবার্তা বলেনি। ওরাও এই কথাবার্তা বলতো না যে যার পীর নাই তার পীর শয়তান। ওরাও এই কথা বলতো না। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে ধ্যানে বসে থাকাটা হচ্ছে ইবাদত। ধ্যানে বসে থাকে, ধ্যানে বসে থাকা। বেশ অনেকদিন আগে এই বাংলাদেশের একজন আবু হানিফ নাম লোকটার, চরমোনাই পীর সাহেবের খলিফা, তারপরে হচ্ছে চরমোনাই পীরের একটা মাহফিলের মধ্যে তিনি বলছিলেন, আমি সৌদি আরবে এই আলোচনা শুনছিলাম, তিনি বলছিলেন আমরা যারা কোরআন সুন্নাহকে ফলো করি তাদেরকে কটাক্ষ করে, তোমরা আজকে আমাদের বিরুদ্ধে এই বলছো, ওই বলছো, সেই বলছো, মাযহাবের বিরুদ্ধে বলছো, মাযহাব মানা যাবে না, হেন না তেন না। তোমরা জানো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে ছিলেন? তোমরা জানো কে ছিলেন? আজকে তোমরা এত শত কথা বলছো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যদি 1 ঘন্টা চাদর মুড়ি দিয়ে বসে থাকতেন, তাহলে 1000 নতুন নতুন মাসালা তৈরি করতে পারতেন। আমরা এটা বিশ্বাস করি না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে নিজে মাসালা তৈরি করেছেন, রাসূলের বিপরীতে তিনি নতুন মাসালা তৈরি করবেন, এটা আমরা বিশ্বাস করি না। 1 ঘন্টা চাদর মুড়ি দিয়ে বসে থাকলে 1000 নতুন মাসালা তৈরি করবেন, এই বিশ্বাস তো আমাদের না। তোমরা ইমাম আবু হানিফাকে বাড়াতে চেয়ে তোমরা কোথায় নিয়ে গেলে? ইমাম আবু হানিফার এই অধিকার আছে নতুন মাসালা তৈরি করে ইসলামে? এই অধিকার আছে তার। ইমাম আবু হানিফা কেন, কোন সাহাবীরও এই অধিকার নেই। এই অধিকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বাস, এর বাইরে নেই। সেই ইমাম আবু হানিফা তোমরা জানো? তোমরা তো জানো না। ইমাম আবু হানিফা যদি 1 ঘন্টা চাদর মুড়ি দিয়ে মুরাকাবা করে, ধ্যানে বসে থাকে, মুরাকাবা করে, তাহলে 1000 নতুন মাসালা তৈরি করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1000 নতুন মাসালা, নতুন এই সেই নতুন শরীয়ত, এই ধ্যানে বসে থাকা, মুরাকাবা।
আমরা এর আগে বলেছিলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা একটা অপবাদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে কি করেছেন, ধ্যান করেছেন। এটা একটা অপবাদ। হাদিস প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে কি করেছিলেন, ইবাদত করেছিলেন। হেরা গুহায় গিয়ে তিনি ইবাদত করেছিলেন। প্রথম ওয়াহী, প্রথম অপবাদ, প্রথম আক্রমণ আর প্রথম জাল কথা তৈরি হচ্ছে মুসলিম উম্মাহ এই দেশের। প্রথম ওয়াহী আসছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রথম ওয়াহী করা হচ্ছে, প্রথম ওয়াহীর বিষয়বস্তু আর দিয়ে দেওয়া হচ্ছে যে উনি ওখানে ধ্যানে বসে থাকতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ মুজে আপনি এত কতক্ষণ বসে থাকেন এখানে? 15-20 মিনিট। দেখবেন যে সব শয়তান ময়তান সব দেখা যাচ্ছে চোখ মুজে বসে থাকলে। নীল সাদা এটা ওইটা সেটা চোখ মুজে বসে থাকবেন। আপনি অতীতে যে সমস্ত অপরাধগুলো করেছেন সবগুলো অপরাধ আপনার সামনে ভেসে আসবে। এর অর্থ কি? চোখ মুজে থাকলে কত কিছু নীল নীল লাল, প্রেসার যখন লো হয় তখন দেখা যায় যে চোখ মুজে থাকলে কি কি দেখা যায়। হ্যাঁ, সবকিছু দেখা যাচ্ছে তখন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চোখ মুজে থাকা ইসলামের ধর্ম, ইসলামের বিধান এটা নয়, এটা হচ্ছে যোগীদের বিধান। চোখ মুজে বসে থাকো। ইন্ডিয়ায় চলে যাবেন, গিয়ে দেখবেন যোগীরা মন্দিরে বসে আছে চোখ মুজে, এইভাবে করে ধরবে, ধরে এইভাবে করে বসে থাকবে, হাঁটুর উপরে হাত দিয়ে এইভাবে করে বসে থাকবে। আর কতক্ষণ পর পর চিল্লান দিয়ে ওঠে হিন্দুরা, যোগীদেরকে দেখেছি কতক্ষণ পর পর চিল্লান দিয়ে উঠছে। যে চিল্লানটা পীর সাহেবরা দেয়, মোরাকাবায় বসে কত চিল্লাচ্ছে। হ্যাঁ, কেমন হাবি জাবি করে চিল্লা পাল্লা করে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধ্যানে বসে থাকাটা একটা ইবাদত, এটা হচ্ছে নতুন তৈরি করা ইবাদত। তারপরে হচ্ছে নবীর মুহাব্বতে, নবীর শানে মিলাদ মাহফিল তৈরি করেছে। নবীকে ভালোবাসি, এজন্য কি করি? বিশ্ব নবীর শাফাত নিন, ঘরে ঘরে মিলাদ দিন। নবীর সুপারিশ নিন, ঘরে ঘরে মিলাদ দিন। নবীর মিলাদ করে না যারা, নবীকে ভালোবাসে না তারা। নবীকে ভালোবাসা হচ্ছে ইবাদত, নবীর ভালোবাসা হচ্ছে ইবাদত। প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে। এমনকি সারা পৃথিবীর সবগুলো মাখলুকের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে। এখন নবীর ভালোবাসা, নবীকে তারা ভালোবাসে না যারা ঘরে মিলাদ পড়ে না। যারা ঘরে ঘরে মিলাদ পড়ে না তারা নবীকে ভালোবাসে না। বিশ্ব নবীর ভালোবাসা নিন, ঘরে ঘরে মিলাদ দিন। বিশ্ব নবীর শাফাত নিন, ঘরে ঘরে মিলাদ নিন। এরপরে নতুন ডায়ালগ তৈরি হয়েছে, বিশ্ব নবীর জিয়ারত নিন, ঘরে ঘরে মিলাদ দিন। যেই ঘরের মানুষ মিলাদ দিবে সেই ঘরের মানুষ নবীকে দেখতে পাবে, জিয়ারত পাবে মিলাদের সময়। জিয়ারত নিন, ঘরে ঘরে মিলাদ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মন গড়া তৈরি করা ইবাদত। মক্কার মুশরিকরা এই কথা কোনোদিন বলেননি যে তোমরা বেশি করে ঈসা আলাইহিস সালামের নামে মিলাদ পড়ো, তাহলে ঘরে ঘরে পাবে, শাফাত পাবে, দেখতে পাবে, জিয়ারত পাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবে, হ্যান পাবে, ত্যান পাবে। তারা ভালোবাসতো না নবী রাসূলকে? ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতো না? ভালো না বাসলে মূর্তি তৈরি করেছিল? গতকালকে আলোচনা গিয়েছে না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ভাগ্য নির্ধারণ করছে। ছিল না গতকালকে? ছিল। তো রাশেদ ছিল কালকে, না ছিল? না 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 ছিল তুমি, কি বলো তুমি? তো নবীর শাফাত, নবীর সুপারিশ নেন, নবীর ভালোবাসা নেন, ঘরে ঘরে মিলাদ দেন। যারা মিলাদ দেয় না তারা নবীকে ভালোবাসে না। কে তৈরি করে দিল এই সিস্টেম? কে তৈরি করে দিল এই সিস্টেম? এই সিস্টেম কে তৈরি করে দিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুরাদ ভাইয়ের একটা ঘটনা আপনারা শুনেছিলেন কিনা? মুরাদ ভাই ব্রেলভীদের সাথে একবার গেছে মুনাজারা করতে। ব্রেলভীদের ওখানে গেছে মুনাজারা করতে, নবী হাজের নিজের এই বিষয় নিয়ে মুনাজারা করতে। মুনাজারা করতে গেছে, বসেছে। এখন ওরা মিলাদ পড়াবে, একটা চেয়ার ফাঁকা রেখেছে। চেয়ার ফাঁকা রেখে বলছে সরকার আয়ে হুয়ে। রাসূল সাল্লাল্লাহু চলে এসেছে, সরকার চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু তারা দুই জাহানের সরকার বলে। যেমন জাকারিয়া সাহেব উল্লেখ করেছে, হে আমার দু জাহানের আশ্রয়স্থল। এই কথাটা হচ্ছে ব্রেলভীদের, ব্রেলভীরা বলে যে রাসূল সাল্লাল্লাহু হচ্ছে দুই জাহানের সরকার। হচ্ছে সরকার আয়ে হুয়ে, সরকার চলে এসেছে, বসে আছে। এখন কথাবার্তা চলবে, চলতে চলতে এমন একটা মুহূর্তে মাগরিবের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। এখন বলছে যে আমাদেরকে এখন সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। বলছে চলিয়ে ভাই আইয়ে নামাজ পড়লে। তো ঠিক আছে, এখন বলছে যে চলেন ইমামতি করেন। মুরাদ ভাইকে বলছে আপনি ইমামতি করেন। মুরাদ বলছে না আপনারা করেন। বলছেন না না, আপনি আলেম মানুষ, আপনি ইমামতি করেন। তো মুরাদ ভাই বলছে যে আমি তো এত বড় বেয়াদব হতে পারি না, যেখানে দুই জাহানের সরকার বসে আছে, सरकार दो आलम जिधर बैठा है, इमामुल मुरसलीन जिधर बैठा है, वहां पे हम कैसे इमामती करेंगे?
आइए ना उसको भेज दीजिए, हम उसके पीछे इक्तिदा कर लें। আরে ভাই, যেখানে দুই জাহানের সরকার বসে আছে তার সামনে আমি ইমামতি করতে যাব, এত বড় বেয়াদব আমি না। আবার ইমামুল মুরসালিন যেখানে বসে আছে তার সামনে আমি ইমামতি করতে যাব, এটা হতেই পারে না। যেখানে সব নবী রাসূলুল্লাহ তার পিছনে ইক্তেদা করেছেন, অতএব আপনি রাসূল সাল্লামকে পাঠিয়ে দেন, উনি ইমামতি করুক। আজকে আমরা সৌভাগ্যবান হয়ে যাই, তার পিছনে আমরা আজকে সালাত পড়ব। অসুবিধা কি? আমরা মেনে নিচ্ছি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত আছেন, এক কাজ করেন, তাকেই পাঠান, তিনি ইমামতি করুক, আমরা তার পিছনে সালাত পড়ে নিজেদেরকে ধন্য করে ফেলি। हाँ, আর জবাব কি? আর জবাব কি? নেই নেই, अभी बातिनी तूर से आया है। উনি এসে বাতিনি ভাবে, লুকায়িত ভাবে উনি এসেছেন, লুকায়িত ভাবে এসেছেন। উনি এখন প্রকাশ করবেন না, প্রকাশ করলে তো সবাই এখন চলে যাবে তার কাছে। অপ্রকাশিত ভাবে চলে এসেছে উনি, রুহানি ভাবে, বাতিনি ভাবে উনি এসেছেন। ফুয়াদ, রাশেদ, তোমরা এদিকে চলে এসো, এদিকে চলে, ফুয়াদ এদিকে চলে এসো, জায়গা ছেড়ে দাও। তো কি উনি বাতেনি ভাবে এসেছেন, উনি রুহানি ভাবে এসেছেন। ওনার এই রুহানি জিসমানি সবাই দেখতে পারে না, বেয়াদবরা দেখতে পারে না। আপনারা যারা বিশ্বাস করেন না আপনারা দেখতে পারেন না, আমরা বিশ্বাস করছি, আমরা দেখব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে না, এই মাটি হচ্ছে অপবিত্র, উনি এখানে সালাত পড়াবেন না। এই মাটি হচ্ছে অপবিত্র। কেন? এই মাটিতে ওয়াহাবিরা থাকে, বেয়াদবরা থাকে, এই মাটিতে রসুল সালাত পড়াতে পারে? এ হতে পারে? এ হতেই পারে না। বেয়াদবদের কাছে রসুল সালাত পড়াবেন না। আবার কি করছে, মিলাদ টিলাদ সব শেষ হয়ে গেছে, এখন চান্দা উঠাচ্ছে যে সরকারকে তো এখন পাঠিয়ে দিতে হবে। উনি এসেছেন নিজের খরচে, এখন উনি নিজের খরচে এসেছেন, এখন উনি নিজের খরচে যাবেন, এটা তো বেয়াদবি। হুজুর নিজের খরচে আসতে পারলে আসছে, যাওয়ার সময় তো হুজুরকে আপ ডাউন টিকেটের পয়সা টয়সা সব দিয়ে দিতে হবে। অতএব কি করা যায়, সৌদি এয়ারলাইন্সে টিকিট করতে হবে মোহাম্মদ সাল্লামের জন্য, রসুলের জন্য, সরকারের জন্য। এখন টিকিট দরকার, টিকিটের টাকা দাও, বাস। আর এই বলতে পারে তো দেরি কোথায়, টাকার বন্যা বয়ে গেল। কেন? सरकार को सऊदी एयरलाइंस में बिजनेस क्लास में भेजना होगा, नॉर्मल इकोनॉमीতে পাঠানো যাবে না, বিজনেস ক্লাসে পাঠাতে হবে। সরকার है ना, বিজনেস ক্লাস में जाना पड़ेगा, दे दो। আর খালি হাতে শুধু টিকিট দিয়ে পাঠাবেন এটা হতে পারে না, সরকারের কাছে আরো হাদিয়া তোহফা সব দিয়ে দিতে হবে, বাস। লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদ মাহফিল করতে হবে, রাসূলের শানে করতে হবে। তাকে ভালোবাসার নমুনা হচ্ছে এটা, যে তার শানে মিলাদ করা। যারা ভালোবাসে না তারা তাকে তার নামে মিলাদ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হচ্ছে আল্লাহর নামে হই হুল্লোড় করে, চিল্লা ফাল্লা করে জিকির আজকার করা। একটু আগে তো আপনারা দেখছিলেন, তাই না? সার্কাস। সার্কাস কাকে বলে? চরমনায়ের সার্কাস। হই হুল্লোড় করে জিকির আজকার করছে, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা নিবাও রে, মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাও রে, এই বলে ব্যাস রাতের আধারে একাকার হয়ে যাচ্ছে। পুরুষ মহিলা সব চিল্লা পাল্লা করে জিকির আজকার করছে, রাতের আধারে সব একাকার হয়ে যাচ্ছে। বলছে মনের ভিতরে যে পর্দাটা আছে ওই পর্দাটাই যথেষ্ট, এখন সব পর্দা বাদ, নারী পুরুষ সব এখন একাকার হয়ে যাবে। এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে ইবাদত। এই ইবাদত নিয়ে তারা আল্লাহর কাছে পৌঁছাতে চাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লা ফাল্লা করে, হই হুল্লোড় করে, যেমনি ইচ্ছা তেমনি জিকির আজকার করছে। ফাতেহা ইয়াজ দাহম, ফাতেহা দুয়াজ দাহম। ফাতেহা ইয়াজ দাহম কোন দিবসকে বলে? আব্দুল কাদের জিলানীর মৃত্যুবার্ষিকী, ফাতেহা ইয়াজ দাহম। এই ফাতেহা ইয়াজ দাহমটা হচ্ছে এই দেশের ইবাদত, এবং সরকারি ছুটিও থাকে। ফাতেহা ইয়াজ দাহম, দুয়াজ দাহম, এই সেই। ফাতেহা ইয়াজ দাহমটা কি? আব্দুল কাদের জিলানীর মৃত্যুবার্ষিকী, এই হিসাবে ফাতেহা ইয়াজ দাহম পাঠ করছে। ওই দিন বিভিন্ন ধরনের ইবাদত করছে, বন্দি করছে, এই সেই। এ হচ্ছে ফাতেহ ইয়াজদাহম, ফাতেহ ইয়াজদাহম, দুয়াজদাহম। তারপরে হচ্ছে চেহলাম, ইসালে সোয়াব, চল্লিশা, 3 দিন, এগুলো সব কারা করে? হযরত ওলামায়ে ইকরামরা করেন এগুলো। সাধারণ মানুষ ফাতেহ ইয়াজদাহমে আল্লাহর কাছে দোয়া করতে পারে না। কারে দিয়ে করায়? হুজুর আছে, হুজুরে দিয়ে করাবে। ফাতেহ ইয়াজদাহম, দুয়াজদাহম, এই সেই হাবি জাবি। বিশেষ করে আপনারা যদি মিরপুর 11 নম্বরে যান, এবং এই যে মোহাম্মদপুরে যে কাশ্মীরি মহল্লা আছে, বিহারিরা যেখানে থাকে, এইখানে গেলে দেখতে পারবেন যে ইয়াজ দহম আর দুয়াজ দহমের সময় কি ঘটে। আল্লাহু আকবার, কি যে ঘটে! শবে বরাত, শবে মেরাজ, তারপরে হচ্ছে এই যে দিবসগুলো, এই ইসালে সোয়াব, চেহলাম, এগুলো সব হচ্ছে মুসলিমদের সমাজে বানানো ইবাদত।
যার প্রত্যেকটাই হিন্দু সমাজের মধ্যে রয়েছে। এই ফাতেহা ইয়াজদাহম হিন্দু সমাজ পালন করে। হিন্দু সমাজ ফাতেহা ইয়াজদাহম পালন করে। ফাতেহা ইয়াজদাহমটা কি? ওদের এক ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে ওরা কি কি সব মন্ত্রতন্ত্র পাঠ করে এরপরে প্রসাদ বিতরণ করে। এটা হচ্ছে ওদের ফাতেহা ইয়াজদাহম। ওটা চলে আসলো আব্দুল কাদের জিলানির নামে আমাদের দেশে। তারপরে হচ্ছে চেহলাম, ইসালে সোয়াব, 40 এগুলো সব হচ্ছে হিন্দুদের মৃত্যুবার্ষিকী পালন করা। এগুলো সব হচ্ছে হিন্দুদের ওইটা ভারত হয়ে আমাদের এখানে চলে এসেছে। এগুলো সব মন গড়া ইবাদত। দোয়ায়ে গঞ্জুল আরশ ইয়াপা নাই, তাই না? কেন মোবাইলে মনে হয় টাকা নাই? দোয়ায়ে গঞ্জুল আরশ, দোয়া গঞ্জুল আরশ, গাঞ্জুন গাজা, দোয়া গাজার দোয়া, গাজা খেয়ে যে দোয়া করা হয়, গাঞ্জুল আরশ, দোয়ায়ে গাঞ্জুল আরশ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কোন দোয়া? দোয়ায়ে গাঞ্জুল আরশ, যা সাহাবীরা চিনতেন না। গাঞ্জ শব্দের অর্থ হচ্ছে চাবি, আরশ মানে হচ্ছে আরশ, দোয়া হচ্ছে দোয়া। এমন দোয়া যেই দোয়ার মাধ্যমে আরশ খোলা যায়, আরশ খোলার চাবির দোয়া। আল্লাহর আরশে তালা চাবি আছে, কে বললো? আর তালা চাবি থাকলে কেউ খুলতে পারবে, তাই বা কে বললো? আর আল্লাহর আরশে চাবি আছে, এটা কে বললো তোমাকে? আর এমন দোয়া আছে যেই দোয়া দিয়ে আল্লাহর আরশ খুলে যায়। এগুলো কোত্থেকে আসলো? দোয়ায়ে গাঞ্জুল আরশ, দোয়ায়ে গাঞ্জুল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হচ্ছে দুরুদে হাজারি। জয়নাল হাজারি ছিল না? জয়নাল হাজারির নামে দুরুদ তৈরি করা হয়েছে, হুজুররা তৈরি করেছে, চট্টগ্রামের হুজুররা তৈরি। ভাই আপনার বাড়ি চট্টগ্রাম? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে আপনার। দোয়া দুরুদে হাজারি, চট্টগ্রাম থেকে এই দুরুদের উৎপত্তি। চট্টগ্রাম থেকে ইদানিং কালে গত 20-30 বছর আগে বাংলাদেশে মানুষ দোয়া হাজারি চিনত না, দুরুদে হাজারি চিনত না। বাংলাদেশে চট্টগ্রামে ওই ফটিকছড়ি এলাকায় একটা কমিটি রয়েছে, দ্রুত প্রণয়ন কমিটি, যারা প্রতিনিয়ত নতুন নতুন দুরুদ তৈরি করে। এরা জয়নাল হাজারির নামে দুরুদ তৈরি করেছে, নাম দিয়েছে দুরুদে হাজারি। এই দুরুদে হাজারির অসংখ্য ফজিলত আছে। যে ব্যক্তি দুরুদে হাজারির খতম করবে, 80,000 বার পাঠ করবে, সে ব্যক্তির পিছনের 80 বছরের গুনাহ মাপ, সামনের 80 বছরের গুনাহ মাপ। এবং শুধু গুনাহ বলতে এইরকম গুনাহ না, ছোট বড় সাগিরা কাবিরা শিরকি বিদাতি সব গুনাহ মাপ। এবং ওই লোক নিজে পড়তে হবে বিষয়টা এমন নয়, যে কোনো একজন পড়ে তার নামে ফ্ল্যাক্সি করে দিলে হবে, ফ্ল্যাক্সি লোড। 80,000 বার পড়বে, পড়ে তার আত্মার উপরে ফ্ল্যাক্সি করে দিবে, করে দিলে তার পিছনের 80 বছর, সামনের 80 বছর। এই লোকটা মরে মানে জীবন পেয়েছে 50 বছরের, তোর পিছনে 80 বছর কই পাবেন? আর মরার পরে ওর 80 বছরের জীবন আসলো কোত্থেকে? সামনে পিছনে 80 বছরের গুনাহ মাপ, সামনের 80 বছর, পিছনে 80 বছরের গুনাহ মাপ। এর মধ্যে শিরকি বিদআতি শিরকি কুফর যা আছে সব গুনাহ মাপ। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিক সবার গুনাহ মাফ করে দিচ্ছে এই দোয়ায়ে গাঞ্জুল আইয়ার দুরুদে হাজারিটা। কবরস্থানে গেলে দেখবেন এই দুরুদে হাজারির কিতাব কাগজের ছড়াছড়ি, এতটুকু একটা লম্বা কাগজ, ওটাকে ওই যে দিয়ে লেমিনেটিং করেছে, লেমিনেটিং করে কবরস্থানে বেড়ার সাথে ঝুলিয়ে দিয়েছে দুরুদে হাজারি। দুরুদে হাজারির ফজিলত, যে কোনো ব্যক্তির জন্য 80,000 বার এটা যদি বক্সে দেয়, তাহলে এই মৃত ব্যক্তির অতীতে সব গুনাহ, সামনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আর মানুষের ইসলাম কবুল করার দরকারটা কি? প্রত্যেকটা হিন্দুর নামে পড়ে 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 ব্যাস ট্রান্সফার করে দিলে ওর সামনের পিছনে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 160 বছর, কোনো সমস্যা নেই। জীবনে কোনো ইবাদত করবেন না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র কাউকে বলে যাবেন যে আমার নামে 80,000 বার এটা করে রেখো, অথবা আপনি নিবে 80,000 বার এটা জমা করে রেখে দেবেন, ব্যাস রেখে দিলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এবং সেইখানে ওরা আবেদন জানিয়েছে, নিচে একটা আবেদন লেখা আছে যে এই দুরুদ প্রণয়ন কমিটি এর অনেক খরচ খরচা এসেই আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা এখানে নিয়মিত নতুন নতুন দুরুদ তৈরি করছি, যে সমস্ত দুরুদগুলো আল্লাহর কাছে খুব প্রিয়, যে সমস্ত দুরুদগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। আচ্ছা, জয়নাল হাজারির নামে করলো, হয়তোবা জয়নাল হাজারি কোনো ডোনেশন দিয়েছে, আল্লাহ ভালো জানে কি দিয়েছে না দিয়েছে, না হলে বাংলাদেশে হাজারি বলতে আর কেউ নাই, ওরাই আছে। আচ্ছা, দুরুদে হাজারি করলো করলো ঠিক আছে, একজন মুসলিম ও মাঝে 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 টুপি পরে ঈদগাহে নামাজে যায়, এই সেই করে, যা করলো করলো, যা করেছে।
দুরুদে লক্ষ্মী, দুরুদে লক্ষ্মী নাম শুনেন নাই হুজুর? এর আগে শুনেন নাই? ও আল্লাহ, দুরুদে লক্ষ্মী, লক্ষ্মীর নামে দুরুদ, লক্ষ্মীর নামে দুরুদ। আমরা লক্ষ্মী দেবতা দেবীর নাম শুনি না? মা লক্ষ্মী, গতকালকে আলোচনায় ছিল না? লক্ষ্মী মা, সোনা মা, টুটু টুটু টুটু, এই কথা বলেন না বাবা, লক্ষ্মী সোনা, লক্ষ্মীর নামে দরুদ। লক্ষ্মীর কাজটা কি? লক্ষ্মী পৃথিবীতে মানুষের জন্য রিজিক নিয়ে আসে। দুর্গা পূজার সময় লক্ষ্মীর নামে একদিন পূজা করা হয়। লক্ষ্মীর কাছে সবাই গিয়ে মনকে উজাড় করে যাচ্ছে যে আগামী 1 বছর পর্যন্ত আমার রিজিকে তুমি কোনো কমতি রেখো না, এই রেখো না, সেই রেখো না, রিজিককে ভরপুর করে দিও। লক্ষ্মী দেবতা রিজিক নিয়ে পৃথিবীতে আসে, এজন্য লক্ষ্মীর পূজা করা হয়। এই লক্ষ্মীর নামে দুরুদ প্রণয়ন করা হয়েছে। এই লক্ষ্মীর দুরুদের ফজিলত এবং পাওয়ার আরো বেশি। ওইটা তো পিছনের সামনের 80 বছরের, এটা 1000 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়, 1000 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। লক্ষ্মীর নামে দুরূদ। আল্লাহু আকবার। কারা তৈরি করছে? মুসলিমরা তৈরি করছে। এর মধ্যে আল্লাহর নাম আছে, রসুলের ওসিলা দেওয়া হচ্ছে, আরো কিছু আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে। লক্ষ্মীর নামে দুরূদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম সমাজের পয়সা নিয়ে লক্ষ্মীর নামে দুরূদ তৈরি করে তারা পাঠাচ্ছে। হিন্দুদের আরেকটা দেবতা আছে, ইন্ডিয়ায় দেখবেন, বাংলাদেশে এটা দেখা যায় না। মাহি দেবতা, মাহি 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 দেবতা। মাহি দেবতার কাজ হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করে। মাহিয়া, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, মাহি, যে জীবন্ত করে। আল্লাহর এটা একটা সিফাত। আল্লাহ তাআলা মৃতকে জীবন্ত করবেন, মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবন দান করবেন, উঠাবেন তিনি, উঠাবেন তিনি। এই মাহি, দুরুদে মাহি, দুরুদে মাহির ফজিলত হচ্ছে মৃত ব্যক্তিদের সাথে কথাবার্তা বলা। আপনার বাপ দাদা 14 পুরুষ চলে গিয়েছে, কাউকে আপনি চিনেন না, জানেন না, আপনি দুরুদে মাহি পড়ে কবরস্থানে, পারিবারিক কবরস্থানে চলে যাবেন, গিয়ে এই নাম নিয়ে কয়েকদিন কথাবার্তা বলে আসবেন। এরপরে দেখবেন যে তারা আপনার সাথে নিয়মিত পরিচয় দিচ্ছে। ফুয়াদ কেমন আছো, কি খবর, আমি তোর 14 পুরুষ আগের, চিনিস তুই আমাকে? আমি হিন্দু ছিলাম, আমারটা কাটা হয় নাই, আমি গরু খেতাম না, সব বলতে থাকবে। দুরুদে মাহির কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসি আসার কথা, এগুলা জাহিলিয়াত, এগুলা জাহিলিয়াত, এগুলো হাসবেন, এগুলা হাসি আসার কথা। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জাহিলিয়াত দিনে ছেয়ে গেছে আমাদের দেশটা, একদম ছেয়ে গেছে। দুরুদে মাহি, এটা পড়লে মৃতদের সাথে কথোপকথন করা যায়, মৃত ব্যক্তিকে উঠিয়ে আনা যায়, মৃত ব্যক্তি আপনার সাথে চলবে, মৃতদের সাথে নিয়ে আপনার গবেষণা চলবে। এই সেই এই দুরুদ, এগুলো সব জমা আছে আমার কাছে। আন্দাজে মান্দাজে আও ফাও কথা বলি না, আলহামদুলিল্লাহ। এই জাহিলিয়াতে জমা আছে, বিশাল ভান্ডার আছে এই জাহিলিয়াতে। দুরুদে মাহি তৈরি করেছে এরা, পড়া হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে গেলে আপনার মসজিদে পাবেন এগুলো, বিশেষ করে বেরলবীদের মসজিদ গুলোতে পাবেন। দুরুদে লক্ষ্মী লাগানো এক জায়গায়, দুরুদে মাহি লাগানো এক জায়গায়, দুরুদে তাজ আর এক জায়গায় লাগানো। এই যে দুরুদে তাজ আর একটা, দুরুদে তাজ, আগুনে তাজের দোয়া। দুরুদে তাজ, দুরুদে মাহি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া। দুরুদে নারিয়া হচ্ছে আগুনের দুরুদ। এর ফজিলত আপনাদের জানা আছে? দুরুদে নারিয়া, খতমে নারিয়া, এটা যদি করেন, আপনার বাবা কোমায় আছে হাসপাতালে, অথবা আপনার বাবা স্ট্রোক করে বাড়িতে আছে, প্যারালাইজ হয়ে গেছে, আপনার খুব কষ্ট দিচ্ছে, প্রতিনিয়ত গুমুত পরিষ্কার করতে হচ্ছে। আপনারটা যখন আপনার বাবা মা পরিষ্কার করেছে, আপনার আপনার বাবা মার কোনো কষ্ট হয়নি। কিন্তু 2-4 দিন আপনি করছেন, ওফ বাবা তুমি আমার জ্বালায় খাইলা। আপনি 2-4 দিন করেছেন, আর উনি বছরের পর বছর করেছে, মাসের পর মাস করেছে, ওই নিয়েই থেকেছে, ওনার কষ্ট হয়নি, কিন্তু আপনার 2-4 দিন কষ্ট হচ্ছে। কষ্টটা তো আপনার না, আপনি তো করেন না, আপনি তো অফিসে থাকেন, কষ্টটা হচ্ছে আপনার বাবার, মা, আপনার ওয়াইফের। আপনার ওয়াইফ এই গন্ধ টিকতে পারছে না। তোমার বাবা তোমার মা সারাদিন খেচাখেচি করে, এই করে সেই করে, এই বাবা মার উপরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এগুলো মরেও না, রাস্তাও ছাড়ে না। অতএব কি করতে হবে? সোজা চলে যাবেন কওমি মাদ্রাসায়, গিয়ে দুরুদে নারিয়ার খতম পড়াবেন, দুরুদে নারিয়ার খতম পড়াবেন। দুরুদে নারিয়াটা ইদানিং কালে এসেছে, 10-12 বছর হলো। এর আগ পর্যন্ত আমরা খতম পড়তাম হচ্ছে জালালি খতম। আমি তো মাদ্রাসায় পড়েছি জালালি খতম। জালালি খতম আপনাদের জানা আছে? জালালি খতম আপনি কি করেছেন? আপনি মাদ্রাসায় পড়েন নাই, পড়ছেন? তুমি জানো? ও আল্লাহ, জালালি খতম। জালালি খতমটা হচ্ছে, এটার তবিয়তটা হচ্ছে জালালি, এটা সবসময় গরম থাকে। এটা এটা করলেই সাথে সাথে নগদ ফলাফল, নগদ ফলাফল এটা করলেই।
কি ফলাফল? ৮০,০০০ বার আপনি দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস কোনটা? কোরআনে দোয়া ইউনুস বলতে কিছু আছে? আল্লাহ তাআলা এই নামে কিছু নাজিল করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, তাওহীদ ভিত্তিক দোয়া, যেটা আমরা গতকালকে উল্লেখ করেছিলাম, যে তিনি আল্লাহর কাছে ওসিলা করছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি আর কারো ইবাদত করিনি, কারো কাছে আমি আল্লাহ দোয়া করিনি, আমার মনের সবগুলো আকুতি মিলিয়ে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ আমার, তুমি একমাত্র মাবুদ, আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি যদি আমাকে নাজাত না দাও তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা কি দোয়া ইউনুস নাকি? হ্যাঁ, দোয়া ইউনুস এটা হচ্ছে জালালি খতম। জালাল মানে হচ্ছে শাহজালাল, আমরা শুনেছি না, খুব গরম তরিকার লোক ছিলেন, এই জন্য তার নাম জালাল, গরম তরিকার লোক ছিলেন। এই জালালি খতম করলে পরে কি হয়, আপনার এই বাবা মা আপনাকে খুব অতিষ্ঠ করছে, মাদ্রাসায় গিয়ে খালি হুজুরের কাছে কিছু টাকা পয়সা দিয়ে আসবেন, হুজুররা ওটা দিয়ে খাবে, আর ওই পাথর আছে ছোট ছোট মাদ্রাসায় পটে রাখা আছে, আমরা যখন পড়েছি এত বড় পট, ছোট ছোট পাথর, চানাবোর্ড, যেখানে পট নাই সেখানে হচ্ছে তেঁতুলের বিচি, বাজার থেকে তেঁতুলের বিচি কিনে আনে, তেঁতুলের বিচি, সিমের বিচি, এইগুলা দিয়ে কি করে সব পোলাপাইন লাইন দিয়ে বসে একটা একটা করে ও খালি দিচ্ছে। কতক্ষণ এটা স্লো ভাবে দেয়, যতক্ষণ পর্যন্ত যেই লোক খতম পড়ায় ততক্ষণ পর্যন্ত স্লো দেয়। ওই লোকটা যখনই চলে গেছে তখন পুরো পট একসাথে নিয়ে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৮০,০০০ বিচির উপরে যদি একবার ফু দিয়ে দেওয়া যায় তাহলে খতম শেষ, মাত্র ২ মিনিট লাগে খতম পড়তে। ও আল্লাহ, মাদ্রাসা আমাদের দিয়ে এগুলো করিয়েছে, বাপ মা পাঠিয়েছে দিন শিখতে, হুজুর আমাদেরকে এই শয়তানি শিখিয়েছে। প্রত্যেকটা মাদ্রাসায় যতগুলো কয় মাদ্রাসা আছে গেলে পাবেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ আলেমের বিদ্যাপীঠটাই শ্রেষ্ঠ হয়, তাই না? শ্রেষ্ঠ আলেম যিনি তার বিদ্যাপীঠটাই তো শ্রেষ্ঠ হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হচ্ছে আল্লামা আজিজুল হক সাহেব, তার বিদ্যাপীঠটা হচ্ছে জামিয়া রহমানিয়া, আমি এখানে পড়েছি, জামিয়া রহমানিয়া ফার্স্ট ছাত্র আমি, একদম ফার্স্ট ছাত্র আমি। ওইখানে আমাদেরকে এই শয়তানি শেখানো হয়েছে। লোকজন বসে আছে তো স্লো, পোলাপান পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাচ্ছে না যাচ্ছে না। আর একটা লোক কতক্ষণই বা বসে থাকতে পারে, কতক্ষণই বা বসে থাকতে পারে? ওই লোকটা চলে গেছে, যা হয়েছে যা, একসাথে বেশি করে চালা রে, ব্যাস একসাথে 15টা 20টা দিচ্ছে চালায়া। ও বলছে স্লো দে, দা বেটা সময় কই, চালা। এরপর দেখছে হচ্ছে না, হুজুর বলছে নিয়ে আয় পট, নিয়ে আয় পট, এসে দিল একবারে, একবারে ছু দিয়ে দিল, ৮০,০০০ বার হয়ে গেল। এখন এইটাকে কি করতে হবে? বক্সা ভাই, বক্সায় দিব, আচ্ছা ঠিক আছে। এটার জালালি তবিয়ত, এটার ফলাফল হচ্ছে আপনার বাপ এটা করার সাথে সাথে মরবে, আর এটা করার সাথে সাথে মরবে। যদি আবার শর্ত দিচ্ছে, যদি হায়াত না থাকে তাড়াতাড়ি মরে যাবে, সাথে সাথে মরে যাবে, আর যদি হায়াত থাকে তাহলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর বেটা হায়াত আর মৌতের বাইরে আর আছে কি? সুস্থতা আর অসুস্থতার বাইরে আর আছে কি? এটা পড়ালে যদি ওনার হায়াত না থাকে তাহলে তাড়াতাড়ি মরে যাবে, হায়াত না থাকলে তো তাড়াতাড়ি মরে মানুষ, আর যদি হায়াত থাকে তাহলে ও বেঁচে যাবে, আর সে যদি আল্লাহ তাআলা তার জন্য সুস্থ আর লিখে রাখেন তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, অতীব তাড়াতাড়ি সে সুস্থ হইয়া উঠিবে। সাধু ভাষায় কথা বলিবে, বাংলা ভাষায় কথা বলিবে না, সাধু ভাষায়। অতীব তাড়াতাড়ি তিনি সুস্থ হইয়া উঠিবেন। এটা হচ্ছে জালালি খতমের প্রভাব। হয় মরবে না হলে বাঁচবে, এটা তো সত্য কথাই, মরবে না হলে বাঁচবে। আমার জীবন আছে, এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা এখনই নিয়ে চলে যেতে পারেন। আর এটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ দ্বীনের কথা বলতে থাকবো আর মৃত্যুবরণ করবো, এটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। কিন্তু ওই যে জালালি খতম করছিলাম, বিদাত করছিলাম, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যেত, আমার মৃত্যু দায়ভার কে নিত? কে নিত? বাবা মারা জানে মাদ্রাসায় দিন শেখানো হয়, এজন্য বাবা মা উল্টো পাল্টা করে, জীবনে অনেক পরিশ্রম করে, নিজেরা দিন বুঝে না, এই জন্য চায় যে আমার সন্তানটা দিন বুঝুক, আমাকে সে এসে দিন শিখাক, এই শিখাক সেই শিখাক, আর ও মাদ্রাসায় গিয়ে শিখছে হচ্ছে জালালি খতম। আর আমরা তো খুব আগ্রহ নিয়ে থাকতাম, ও খতম আইছে তার মানে হচ্ছে পকেট ধরছে, জাত্তেরিকা খতম আইছে মানে ডাইলের পানি খাইতে খাইতে পেটের অবস্থা খারাপ। বাপ টাকা দিত মাদ্রাসার বোর্ডিং এ, কিন্তু ডাইলের পানি খাইতে হইতো। ১৯৮৮ সালে ৬০০ টাকা তখন খাওয়া, ৬০০ টাকা ৮৮ সালে হিসাব করেন তো কত টাকা, অনেক টাকা। কিন্তু খেতে হতো ২ বেলা, এক বেলা হচ্ছে ডাল পাতলা, ওর মধ্যে যদি গামছা নিয়ে গোসল করতাম তাও শরীরটা পরিষ্কার হয়ে যেত, পাতলা ডাল খাচ্ছি। আর রাতের বেলা একটুখানি কিছু দিচ্ছে, যাক ওই অবস্থায় পড়ে পড়ে পড়েছে, যদি খতম আসতো বুঝতাম যে এবার খাওয়া এসছে রে মাদ্রাসায়, যা সারা সপ্তাহ ডাল খাইছে, আজকে একটু খাসি খাবো, আজকে একটু খাসি খাবো। খতম আসলেই খাসি, খতম আসলেই গরু, খতম আসলেই মুরগি টুরগি, এই সেই। হ্যাঁ, এই খতম দিয়ে এই বেদাতের পথে খাওয়া,
আজকে মনে হয় যদি আল্লাহ তৌফিক দিত ভিতর থেকে সব বমি করে বের করে দিতাম প্রত্যেকটা মাদ্রাসার এটা। এবং যে ছেলে টাকা দিয়ে খাবে তাকেও এটা করতে হবে, আর যে বিনা পয়সায় খাবে তাকেও এটা করতে হবে। বুঝলাম না হলে এতিম গরিবদের নামে আসে, এতিম গরিবরাই পড়ুক এই খতম, আমাকে পড়ার দরকারটা কি? ওদের জন্য এসছে, ওরাই পড়ে, ওরা ওদেরটা খাক। যেমন গতকালকে মাজারের কথা বললাম বাইজিদ বোস্তামির ওখানে, আহারে এই শিরকের উসিলায়, এই বাবার উসিলায় 80-90টা পোলাপানের খোরাক জগছে প্রতিদিন, আপনি কি বলেন? তো ঠিক আছে, ওইগুলো খাওয়াতে এসে তো ওগুলোকেই খাওয়াক। আমার বাপ তো আমার টাকা দিছে, আমি কেন এই আকাম করব? আমাকে দিয়ে কেন এটা করানো হবে? আমাকে দিয়ে কেন এটা করা হবে? এটা যুক্তি বিরোধী না? এটা হারাম না? হারাম, কিন্তু করতে হচ্ছে। জালি খতম, দুরুদে নারিয়ার খতম। দুরুদে নারিয়াও ঠিক এই আগে ছিল জালি খতম, জালি খতমটা চলে গেছে। জালি খতমের চলে যাওয়ার পিছনে কারণ আছে, দেখেন। খতমটা জালালি, এর ফলাফলটা হচ্ছে মিথ্যা, এর পদ্ধতিটা হচ্ছে মিথ্যা, সবকিছু কিন্তু পড়ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত না, আপনি আমাকে দিয়ে পড়াচ্ছেন, আমি ওই খতমের নিয়তে পড়ছি না, বাধ্য হয়ে আমি পড়ছি। আমি যতবার পড়বো আমি সওয়াব পাবো না? আমি তো সওয়াব পাবো। আমাকে বাধ্য করে করছেন, আমি তো সওয়াব পাবো। জালালি খতম উঠে গেল, দুরুদে নারিয়ার খতম ওই জায়গাটা দখল করলো। দুরুদে নারিয়ার খতম কেন এই জায়গাটা দখল করলো কে বলতে পারবে? হ্যাঁ, পাগল হচ্ছে, যেটা আরো খারাপ হচ্ছে। ও তো কোরআনের আয়াত, দুরুদে নারিয়া আসলো কেন? দুরুদে নারিয়ার ব্যাপারে এর আগে তো আপনাদেরকে বলেছি, দুরুদে নারিয়া পুরাটাই হচ্ছে শিরকি দুরুদ, পুরোটাই হচ্ছে শিরকি দুরুদ। পড়ে শোনাবো, শুনেন 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 শুনেন, হুজুরদের কাহিনী শুনেন। কই গেল দুরুদে নারিয়া? আমাকে ছেড়ে হারিয়েই গেল মনে হয়। না না, আমার এখানে নোট করা আছে। ও, শিরকের মধ্যে চলে গেছে। দুরুদে নারিয়া শুনেন। আল্লাহুম্মা, বিপদ আপদে মুক্তির জন্য দুরুদে নারিয়া শরীফ পাঠ করবে, যত বড় বিপদ হবে টোটালটাই সব মুক্তি পাবে। দুরুদে নারিয়া শুনেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লাম তাসলিমান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহাল কুরাব ওয়া তুকযা বিহাল হাওয়াইজ ওয়া তুনালু বিহাল গরাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইসতাসকাল গামাম বিওয়াজহিকাল কারীম। অর্থ শুনেন। হে আল্লাহ, আপনি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক অনেক রহমত ও শান্তি বর্ষণ করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। যার নামের এই শিরকি ঘটনা শুনেন, যার নামের ওসিলা গ্রহণ করলে যাবতীয় সমস্যার গিট্টু খুলে যায়। আল্লাহ তাআলা সমস্যার গিট্টু লাগিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা করলে সমস্যার যাবতীয় গিট্টু খুলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা করলে গিট্টু খুলে যায়। এক নাম্বার শিরক। সকল বিপদ আপদ দূর হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা করলে, বিপদ আপদ দূর হয়ে যায়। 2 নাম্বার শিরিক। 3 নাম্বার, সকল প্রয়োজন পূর্ণ হয়ে যায় যার নামের উসিলা করলে, আল্লাহর নামের উসিলায় না, কিন্তু একটাও না। আর আমরা গতকালকে আলোচনা শুনে আসলাম যে আল্লাহর নামের উসিলা করলে আল্লাহ তাআলা এমনকি কাফের মুশরিকের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন যদি আল্লাহর নামে তারা চায়। ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু কাফের থাকা অবস্থায় দোয়া করছে, ইয়া রব্বি মুহাম্মদ, বিপদে পড়ে গিয়েছি, সাগরের বিপদ, তুমি মুক্তি না দিলে আর কেউ মুক্তিদাতা নেই, তুমি মুক্তি দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সাথে সাথে মুক্তি দান করলেন। কাফের মুশরিকরাও আল্লাহর নামে দোয়া করলে আল্লাহ কবুল করে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দোয়া করছে যে তোমার নামে যদি আমরা এই করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আমরা দোয়া করি, যার নামের উসিলা গ্রহণ করলে আমাদের এই এই হয়ে যায়, সকল প্রয়োজন পূর্ণ হয় এবং সকল কামনা বাসনা পূর্ণ হয়, সকল ভালো পরিণতি অর্জিত হয়। আরো শুনবেন, যার মর্যাদা পূর্ণ মুখমণ্ডল অথবা তার জাতের উসিলা করে বৃষ্টি কামনা করা হয়, বৃষ্টি আসে যার উসিলা করলে, ওনার উসিলা করলে বৃষ্টি চলে আসে, বৃষ্টি চলে আসে। অনেক আগে একটা গান শুনেছিলাম, কে যেন গিয়েছিল যে নাম নিলে মুহাম্মদের কেটে যাবে ভয় বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করে রে, ওমন তারে ডাকরে, ওমন তারে ডাকরে, তার কাছে চাওরে। গানটা গিয়েছিল মাকসুদ অনেক আগে, আমি তখন জাইলি যুগে। এই 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 যে এটা এখন পড়াশোনায় মনে উঠলো যে মাকসুদ, নাম নিলে মুহাম্মদের কেটে যাবে ভয় বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করে রে, সবার মাঝে তিনি বিরাজমান।
আর সবাই তার কাছে দোয়া করে রে, বিপদ আপদের গিট্টু মিট্টু সব খুলে যাবে রে। কেন কোরআনের আয়াতটা জালি খতম থেকে উঠে গিয়ে এখানে কেন দুরুদে নারিয়া ঢুকলো? বিষয়টা বুঝতে পেরেছেন? কোরআনের ওই আয়াতে সোয়াব আছে, এখানে সোয়াব নেই। ওই আয়াতে শিরকি কথাবার্তা নেই, এখানে শিরকি কথাবার্তা রয়েছে। ওই আয়াত তাওহীদের বাক্য বহন করছে যে আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তোমার কাছে কামনা করছি তুমি আমাদের বিপদ আপদ গুলোকে রক্ষা করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, তুমি আমাদের সমস্যাগুলোকে দূর করে দাও। কেন ওইটা উঠে চলে গেল, নতুন করে কেন এটা আসলো? বুঝেছেন কারণ? এ হচ্ছে কারণ। এখন দুরুদে নারিয়া পাঠ করে, দুরুদে নারিয়া পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশ কিছুদিন আগে একটা সমস্যায় পড়ে, আমার সমস্যা না, পারিবারিক একটা সমস্যায় পড়ে আমি আর আমার বড় ভাই গেলাম একজনের কাছে। ব্যক্তির নাম 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 বলেই দেই, ওমর ভাই, শামসুল হক ফরিদপুরি সাহেবের ছেলে ওমর ভাই, গড়ডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল। তো তার সাথে আমাদের একটু আত্মীয়তার লিঙ্ক ছিল মামাদের ইয়ের থেকে। তো সেই হিসাবে তার কাছে আমরা গেলাম একটা বিষয় নিয়ে, একটা সমস্যার বিষয় নিয়ে। যাওয়ার পরে তিনি বলছেন বড় ভাইকে যে তোমরা দুরুদে নারিয়ার খতম করেছো? দুরুদে নারিয়ার খতম করেছো? 3 দিন হয়ে গেছে এই সমস্যা করেছো? বড় ভাই বলছে যে না করিনি। বলছে এটা আজকেই গিয়ে শুরু করে দাও, আজকেই গিয়ে শুরু করে দাও। এটার ফলাফল খুব গুরুত্বপূর্ণ, এটার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ, খুব শক্ত, এটার অবস্থান খুব ভালো। আজকেই গিয়ে শুরু করো, না হলে তোমরা এই বিপদ থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তোমরা আজকেই করো, এর ফজিলত অনেক বেশি, এর সওয়াব অনেক বেশি, আর এর কার্যকারিতা অনেক বেশি। আমি বললাম যে এটা তো হাদিসে নাই মামা, এটা কেমনে কি, কিভাবে কি কি করা যায়, এটা কেমন হলো মামা? তা বলছে যে তুমি কি করো, চট করে জিজ্ঞেস করেছে তুমি কি করো? ভাইয়া বলছে ও সৌদি আরব থেকে এসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে সমস্যা আছে, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে অন্য কিছু থেকে একটু ওয়াশ টোয়াশ করে দিও, না হলে ওরও এগুলো বিশ্বাস করবে না। জিজ্ঞেস করেছে তুমি কি করো? ভাই বলছো সৌদি আরব থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ তোমার এটা বুঝে আসাটা কঠিন, তুমি এটা বুঝবা না, তুমি এটা বুঝবা না, এই জন্যই তো তোমাকে দেখতে একটু উল্টো উল্টো লাগছে। ভাইয়া গিয়েছে, গিয়ে এমন করে মুসাফা করেছে, আমি গিয়ে হাত টান টান করে এভাবে করেছি, এমন করে তাকাইছে, আরে আমার সামনে পোলাপান মাথা নিচু করে এইভাবে করে মুসাফা করে, এইটা করতে আসলো। এমন করে ভাইয়া পরিচয় করছে আমার ছোট ভাইটা এটা। হ্যাঁ বলছে ও আচ্ছা আচ্ছা এই জন্যই তো না, তুমি সৌদি আরব থেকে এসছো, তুমি এটা বুঝবা না। বোঝার উপায় নাই, বোঝার কোনো উপায় নাই এই ওমর ভাইয়ের সাথে কথাবার্তা, আমাদের মামা হয় সম্পর্কে। যাই হোক, এই হচ্ছে বানানো বিভিন্ন পথ পদ্ধতি, বিভিন্ন পীরের বিভিন্ন অজিফা, বিভিন্ন পীরের বিভিন্ন সবক, বিভিন্ন পীরের বিভিন্ন কায়দা কানুন, বিভিন্ন পীরের বিভিন্ন আমল আখলাক, বিভিন্ন পীরের বিভিন্ন অজিফা, এই সেই দিয়ে নতুন নতুন ইবাদত তৈরি করে দেওয়া হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাবুল জানায়েজ একটি কিতাব লিখেছেন, দেখেছেন? পেয়েছেন আপনারা কিতাবুল জানায়েজ? আল্লাহু আকবার, উনি তুলে ধরেছেন একটা মানুষের জীবনটাকে তিনি তুলে ধরেননি। একটা মানুষ এইমাত্র মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করলো, একে এখন দাফন করতে হবে। কয়টা কাজ? একে গোসল করাবে, একে কাফন পরাবে, একে জানাজা করাবে, আর একে মাটির নিচে দাফন করে দিবে। কয়টা কাজ? 4টা মাত্র। কয়টা? 4টা। উনি এইখানে মন গড়া ইবাদত তুলে ধরেছেন, আমাদের এই ভারতবর্ষ উপমহাদেশের মন গড়া ইবাদত তুলে ধরেছেন, যে একটা মানুষকে, মৃত ব্যক্তিকে এই মরার পর থেকে নিয়ে কবরে দাফন করা পর্যন্ত 250-র উপরে বিদাতি এবং শিরকি কার্যকলাপ তুলে ধরা হয়েছে, যেগুলো এই দেশের মানুষ করে। 250-র উপরে, 250-র উপরে। মরার সাথে সাথে কি করবা? ওর হাত পাকে বাঁধো। মরার সাথে সাথে কি করো? ওর সামনে আগরবাতি জ্বালাও। আর কি করো? হুজুর ডাকো। কি করো? তসবি নিয়ে টিপতে থাকো। আর কি করো? ওর বউ ওকে দেখতে পারবে না যদি স্বামী মরে যেয়ে থাকে, আর যদি বউ মরে যেয়ে থাকে স্বামী ওকে দেখতে পারবে না, আর বউ ওকে দেখতে পারবে না, এটা করতে পারবে না। আর কি করো? ওকে নিয়ে এই পদ্ধতিতে গোসল করা, ওকে পেট চাপ দাও, গু বের করো, হ্যান করো, তেন করো। তারপরে ওকে কি করো? ওকে আরো যা যা করাবার সবকিছু করো। এরপরে খতম করতে থাকো, ভিতরে মহিলারা এই সেই করতে থাকো, যা যা করার। এরপরে ওকে কাফন পড়াও, কাফনটা হচ্ছে বেদাতি পন্থায় কাফন পড়াও। এরপরে ওকে নিয়ে মাথায় যখন উঠাবে তখন ওকে কালিমা শাহাদা পাঠ করাও, কারণ ও জীবনে কালিমা শাহাদা পাঠ করেনি। মরার পরে লাশটা কান্দে নিয়ে কলমায় শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে জোরে চিল্লে চিল্লে মৃত ব্যক্তিকে শিখাচ্ছে, বেটা পড় পড়, এখনো সময় আছে পড়ে নে, এখনো সময় আছে পড়ে নে। কই পাইলেন এটা? হুজুর পাইলেন কোথায়? কোত্থেকে আসলো হুজুর? কোরআন নিয়ে ওই মৃত ব্যক্তির সামনে পড়া হচ্ছে, ইয়াসিন অল কোরআন হাকিম, এই সেই পড়া হচ্ছে।
বেটা মরার জন্য কোরআন এসেছে। আল্লাহ বলছেন লিউনযিরা মান কানা হাইয়া, এই কোরআনকে আমি পাঠিয়েছি জীবিত ব্যক্তির জন্য, জীবিত ব্যক্তি এটা পড়বে আর ও এটা পড়ে আল্লাহর ভয় অর্জন করবে। লিউনযিরা মান কানা হাইয়া, আর ওয়ায়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, কাফেরদের কুফরের সত্যায়ন করবে কোরআন। মরার পরে ওকে এই কোরআন নিয়ে যেতে কে বললো হুজুর তুমি এটা কি করছো? মরার পরে কোরআন খতম, কয় খতম হলো? 100 খতম একদিনে। ওই বেটা জীবনে কোরআন মানেনি, এখন মরার পরে ওর কানের মধ্যে কোরআন শোনাচ্ছে, শুন 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 তুই সূরা ইয়াসিন শুন। সূরা ইয়াসিন আল্লাহ কি বলছেন? হ্যাঁ, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন যে ওয়ান ইয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, যে তুমি আমারই ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তুই তো জীবনে সিরাতুল মুস্তাকিম পাস নাই, এখন মরার পরে শুই না নাই কি কি হবে সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। তারপরে দাফন কাফন করো, কবরে যখন শোয়াবে, ও আজীবন মানলো পীরের ধর্ম, ও আজীবন মানলো হুজুরের ধর্ম, ও আজীবন মানলো মাযহাবের ধর্ম, শোয়ানোর সময় বলছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কত বড় অপবাদ! আপনি আজীবন হানাফি মাযহাব মানছেন, বলা উচিত ছিল বিসমিল্লাহ ওয়া আলা মাযহাবি আবু হানিফা। ও আপনি পীরের ধর্ম মেনেছেন, আপনাকে বলা উচিত ছিল বিসমিল্লাহ ওয়া আলা পীর সাহেব চরমনাই, পীর সাহেব ফুরফুরা, পীর সাহেব দেওয়ানবাগি, পীর সাহেব হচ্ছে অমুক তমুক হ্যান ত্যান, এইগুলো বলা উচিত ছিল। এটা না বলে এর একটা অপবাদ দেওয়া হলো। কি দরকার? গত 3 বছর আগে টাঙ্গাইলে বিশাল মারামারি হয়েছে এটা নিয়ে, বিশাল মারামারি। টাঙ্গাইলে এক হুজুর আছে, নামটা হচ্ছে, ভালো একজন আলেম, খুব ভালো বিশুদ্ধ আলেম। ওনার এলাকায় উনি দাওয়াতি কাজ করে, এই করে সেই করে, আত্মীয়র ভিতরে একজন মারা গেছে। মারা যাওয়ার পরে এখন যখন দাফন কাফন করতেছে, মাটি দিবে, মাটি দেওয়ার সময় বলতেছে সবাই বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উনি দাঁড়িয়ে বলছেন আমার একটা অবজেকশন আছে, দাঁড়িয়ে বলছেন আমার একটা অবজেকশন আছে ভাই সাহেব, আপনারা তো আমার কথাবার্তা শুনেন না, কিন্তু এটা যেহেতু আমার চাচা, আমার একটা অবজেকশন আছে। চাচার বিষয়বস্তু হচ্ছে চাচা আজীবন মাযহাব মেনে চলেছে, আজীবন তরিকা মেনে চলেছে। মিল্লাত মানে হচ্ছে তরিকা, মিল্লাত মানে হচ্ছে মাযহাব। মিল্লাত মানে যদি মাযহাব তরিকা আর আদর্শ হয়ে যায়, এই লোকটা সারা জীবন রসুলের আদর্শ মানে নাই, সারা জীবন ও পীরের আদর্শ মেনেছে, সারা জীবন রসুলের দেখানো পথে চলে নাই, ও সারা জীবন চলেছে হচ্ছে ওর আলাদা পথের উপরে। অতএব আমার অবজেকশন, আপনারা কেউ এটা পাঠ করতে পারবেন না, আমি এখানে বাধা দিচ্ছি, আপনারা এটা করেন না আল্লাহর রাস্তে। এই কথা বলার পরে এক শ্রেণীর যুবক ছিল, ওদের চোখ খুলে গেল, আসলেও তো বিষয়টা কি, আসলেও তো বিষয়টা কি, কথা তো সত্য, ও তো এই তরিকার উপরে চলে নাই। ও আজীবন গণতন্ত্রের আন্দোলন করে, বলছে আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আজীবন ধর্মনিরপেক্ষতা মানে, বলছে আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আজীবন মওদুদিবাদ মেনেছে, বলছে আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আজীবন ভারতের তরিকা মেনেছে, বলছে আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হলো? এটা চলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আবার যখন মাটি দিচ্ছে, রসুলের সুন্নতি সিস্টেম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিটা দিয়ে দাও। ওই বিসমিল্লাহ বলার আগে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কাকে শিখাচ্ছ তুমি? মিনা খালাকনাকুম যারা পড়ছে ওদেরকে জিজ্ঞেস করেন ভাই এটার অর্থ কি? বলবে আমি জানি না, এটা হচ্ছে আরবি ভাষা, এটা হচ্ছে সূরা, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে একটা দোয়া, আমি জানি না মিনহা খালাকনাকুম কি, ও জানেও না এটার অর্থ কি। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হলো, কবরটাকে উঁচু করো, বেড়া লাগাও, এরপরে সাইনবোর্ড লাগাও। এইটা করার আগে আরো একটা কাজ বাকি থাকে হুজুরের। হুজুরের যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে চার কোনায় 4 হুজুর দাঁড়াবে, মাঝখানে আর এক হুজুর দাঁড়াবে, 4 জনের হাতে 4টা বাঁশ দেওয়া হবে, 4 জন 4 কুল পড়বে, আর মাঝখানের জন আয়াতুল কুরসি পড়বে, একসাথে বাঁশটাকে গেড়ে দিবে। এই গেড়ে দেওয়ার ফজিলত কি জানেন? ফজিলত হচ্ছে দুনিয়ার জীবনে অনেক শয়তানি বান্দ্রামি করেছে, শয়তান ওকে আক্রমণ করেছে, আয়াতুল কুরসি পড়লে শয়তানের ওয়াসওয়াসা থাকে না, শয়তান আক্রমণ করতে পারে না। আয়াতুল কুরসি আর 4 কুল পড়ে এইভাবে করে গেড়ে দেওয়া হচ্ছে, গেড়ে দেওয়ার কারণে ওর থেকে শয়তান দূরে চলে যাবে। এরপরে আরেকটু অগ্রসর হব, আরেকটু অগ্রসর হব, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান থাকে না। ভৈরব অঞ্চলে যান, তারপরে হচ্ছে নরসিংদী অঞ্চলে যান, চট্টগ্রাম অঞ্চলে যান, গিয়ে দেখবেন কবর দাফন করে দেওয়ার পরে আজান দিচ্ছে হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নিজে শয়তান হয়ে বসে আছে, ওর খবর নেই, ওর আজান দিয়ে শয়তান কাটবে কোত্থেকে। আর আয়াতুল কুরসি পড়ে লাঠি গেড়ে দিচ্ছে, যে এই লাঠি আয়াতুল কুরসি পড়ে গেড়ে দিলাম, যতদিন পর্যন্ত এই লাঠি থাকবে শয়তান ওকে কবরে, শয়তান ওকে ধোঁকা দিতে দিতে কবর পর্যন্ত পৌঁছে দিল। এখন শয়তান আবার কবরে ঢুকবে, শয়তান আল্লাহকে ভয় পায় না? কোরআনে তো এসেছে শয়তান আল্লাহকে ভয় পায়, শয়তান আল্লাহকে ভয় পায়। শয়তানের একটা ঈমান আছে, কোরআনে তার ঈমানের বর্ণনা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব দেখলে ও দূরে থেকে সরে যায়, অনেক দূরে চলে যায় আল্লাহর আযাব দেখলে। আল্লাহু আকবার। ও আজীবন ওকে দিল, আর এখন ও কিনা ওইখানে গিয়ে আবার ওইখানে গিয়ে ওকে পথভ্রষ্ট করবে, পথভ্রষ্ট করতে করতে তো ও মরেই গেল।
আর কি পথভ্রষ্ট করবে, আর কি ওয়াসওয়াসা দিবে। এরকম 200-250 উপরে উনি শিরক আর বিদআতি কার্যকলাপ তুলে ধরেছেন, যে একটা মানুষ মরে যাওয়ার পরে 4টা কাজ, অথচ এই 4টা কাজের মধ্যে 250, তার মানে এক একটার ক্ষেত্রে কয়টা করে পড়ে, একটা কাজের ক্ষেত্রে 60টার উপরে 63টা করে পড়ে, 62, 62.5টা করে পড়ে। একটা কাজ করবেন 62.5টা বিদআত করবেন, একটা কাজকে যদি 62টা বিদআত মিলে ঘিরে ধরে অবস্থাটা কি দাঁড়ায়। আমাকে যদি এখন 62 জন লোক আমাকে চাপা দিয়ে উপরে বসে, আমার আপনি খুঁজে পাবেন? 62টা 62.5টা বিদআত দিয়ে একটা হুকুমকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কে পড়াবে ওর জানাজা, কে পড়াবে ওর সালাত, কে পড়াবে ওর দাফন কাফন, কে করাবে, কে করবে, কে করবে। এরপরে তো হুজুরের আবার চালু হয়েই গেল, আরো তো চালু হয়ে গেল। ওয়াল্লাহ, ছেলে জানে না বাবার মৃত্যুবার্ষিকী কবে, হুজুরের ডায়েরিতে লেখা থাকে অমুক বাড়ি। হুজুর আবার বস্তির মানুষেরটা ডায়েরিতে লেখে না, লেখে হচ্ছে ফ্ল্যাট বাড়িরটা, চেয়ারম্যানের বউয়েরটা লেখে, এমপির বাপেরটা লেখে। কেন? এমপিরটা বড় আসে। বস্তির লোক, ওই যে গরিব মানুষ রিক্সাওয়ালা, ওর বাপ কবে মরছে না মরছে হুজুরকে যদি বলে, হুজুর আমার বাপ মরে গেছে, হ্যাঁ কবে মরলো হুজুর, ওই যে আপনি যে দোয়া করছিলেন, ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি। আর এমপিটা দেখবেন যে ডায়েরিতে লেখা আছে। কেন করতে হবে? ছেলে ভুলে যায় বাপের মৃত্যুবার্ষিকী, হুজুর মনে করিয়ে দেয়, তোমার বাপের না মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিক ঠিকঠাক আছে তো, ঠিকঠাক আছে তো। আমাদের ওই যে আলাউদ্দিন ভাই আসে আর ইসমাইল ভাই আসে মহাখালী থেকে, মহাখালীতে এক হুজুর 1000 টাকার নোট যখন বেরোলো আওয়ামী লীগ সরকারের আমলে, 1000 টাকার নোট আসলো না, এই তো প্রথম 1000 টাকার নোট আসার পরে উনি খুতবার মধ্যে আল্লাহর কাছে অনেক দোয়া করছে সরকারের জন্য, এবং প্রশংসা জ্ঞাপন করছে যে সরকারকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, সরকার 1000 টাকার একটা নোট বের করছে। কেন বলে, এর আগে তো 500 টাকার নোট ছিল, যেখানেই যা করতাম 500 টাকার উপরে কেউ দিত না, এখন 1000 টাকার বদলে আমি এখন মিলাদ পড়াই, খতম পড়াই, আর যা পড়াই 1000 টাকা আমি পাই। সাধুবাদ, সরকারকে সাধুবাদ দিচ্ছে 1000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তো হচ্ছে বার্ষিকী চালু হয়ে গেল, চালু হয়ে গেল। আমার এলাকার এক লোকের ঘটনা আপনাদেরকে বলছিলাম কিনা, আবু বকর ভাই, তবলিগ করে বেচারা, সাদা সিধা মানুষ। ওনার বড় ভাই মারা গেছে, বড় ভাই মারা গেছে ওনার। এখন আশিক ভাই চিন, আপনি দেখছেন না আবু বকর ভাই? ওনার বড় ভাই মারা গেছে দুপুর বেলায় 12টার দিকে। এখন জোহরের সময় মসজিদে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব বলছে, হুজুর আমার ভাইটা মারা গেছে, একটুখানি দোয়া করে দিয়েন, ভাইটা মারা গেছে, খুব কাঁদতেছে, দোয়া করতে বলছে। আমার কাছে বলছে, আমি বললাম আল্লাহ তাকে খায়ের করে, ভালো করে। জিজ্ঞেস করলাম নামাজ পড়তে বলছে না, নামাজ কালাম পড়তে না। আমি বললাম তার জন্য তো আমি দোয়া করতে পারবো না। আমার উপরে চিন্তা গেল, হ্যাঁ আমার ভাই মরে গেছে, আপনি কইতেছেন দোয়া করতে পারবেন না? মিয়া আপনি মুসলমান না? বললাম হ্যাঁ আমি মুসলমান, কিন্তু ওই মুসলমানের জন্য দোয়া করতে পারবো না। যাক, হুজুরের কাছে গেল, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে বলছে, হুজুর একটু দোয়া করে দিয়েন, আমার ভাইটা মরে গেছে এই সেই। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। হুজুর নামাজের পরে আর দোয়া টোয়া কিছুই করে না, হুজুরের মতো চলে এসছে। ওনার মনের ভিতরে একটা রাগ, কেন দোয়া করলো না, এই না সেই না। আল্লাহর কি করুণা, আসরের সময় একজন বড় অফিসারের ওয়াইফ অসুস্থ, ওই এলাকারই একজন বড় অফিসার, বড় অনেক টাকা পয়সা কামাই করে সেই, তার ওয়াইফ অসুস্থ। এখন ওই মাদ্রাসা আছে ওইখানে, ওইখানের জন্য 2টা ছাগল পাঠাইছে, আর হুজুরের সাথে মুসাফা করছে, বলছে যে হুজুর ওয়াইফ অসুস্থ, হাসপাতালে আছে, একটু মুসাফা, একটু ব্যাস হুজুর হসপিটাল আছে, এই বলছে। ব্যাস আসরের পরে হুজুর দোয়া করছে 15 মিনিট লাগায়, আল্লাহ তুমি কামাল পাশার বউকে এই করো, ওই করো, সেই করো, তারে তুমি হায়াত বাড়ায় দাও। হায়াত নির্ধারিত না, হায়াত নির্ধারিত না। কাফেররা আল্লাহর কাছে হায়াত বৃদ্ধি চায়, মুমিনরা আল্লাহর কাছে হায়াত বৃদ্ধি চায় না। কোরআন বলছে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ তাআলা তুমি যদি আমার এই যে নিয়ম, যে হায়াতটা শেষ হয়ে গেছে, এটা যদি আরেকটু লম্বা করে দিতে। কাফেরদের দোয়া কোরআনে অনেকগুলো জায়গায় এসেছে, কাফেররা দোয়া করে আল্লাহ হায়াত বাড়ায় দাও, আর মুমিন দোয়া করে কি আল্লাহ হায়াতে বারাকাত দান করো, হায়াতে বারাকাত দান করো। হায়াত তো বৃদ্ধি হবে না, হায়াত বাড়বে। হায়াত আপনার 50 বছর লিখে এসেছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, ওইটাই থাকবে। এই দোয়া কাদের? কাফেরদের। এখন এই দোয়া করে কারা? আল্লাহ আমি আর দিলাম না, বেশি বলা হচ্ছে, আমি আর দিলাম না। আচ্ছা আল্লাহ হায়াত বাড়ায় দাও, এই করো, ওই করো, সেই করো, সব দোয়া করছে। আর বাইরে থেকে ছাগল ভ্যা 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 করছে, হুজুরের দোয়া আরো বড় হচ্ছে। হ্যাঁ চলছে, ছাগল এদিক থেকে কি বলে, ও দিক থেকে কি বলে। নামাজের পরে তো আবু বকর ভাই লাগলো, হুজুর দুপুর বেলা আমি ছাগল দেই নাই, এই জন্য আমার ভাইয়ের দোয়া হয় নাই। না, ওই বেটার বউ এখন হাসপাতালে, মরে নাই।
তার জন্য দোয়া হইলো এত 15-20 মিনিট লাগায়া, আর বাইরে ছাগল আছে আর হাত মুসাফা করছে এই জন্য, আর আমি এটা করি না এই জন্য আমার ভাই মইরা গেছে তাও দোয়া হইলো না। না, এই তো হুজুরের বিরুদ্ধে লাগলো পুরা মহল্লায়। জাত তরিকা আট ঠেকায় কে হুজুরকে, আট ঠেকায় কে? লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তব চিত্র, গরিব মানুষ হুজুরের দোয়া পাবে না, বড়লোক টাকা অনুযায়ী দোয়া। ওই মসজিদের মুয়াজ্জিনের কাছে দোয়া করতে বলছে আরেকটা ছেলে, বলছে কেমন দোয়া, কেমন দোয়া, কেমন মানে কয় টাকার দোয়া? আমার সামনে বললাম বিষয়টা কি? বলছে ভাই দিবে 20 টাকা, আমি যদি আধা ঘন্টা হাত ধরে বসে থাকি হয়? আমি তো এই আধা ঘন্টা অন্য জায়গায় কাজ করতে পারি, আধা ঘন্টা যাবত হয়? হয় না। 20 টাকার দোয়া 3-4 মিনিট, 500 টাকার দোয়া অন্তত 15-20 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। না, এগুলো সব মন গড়া কার্যক্রম, এগুলো হচ্ছে জাহিলিয়াতের চিত্র, জাহিলিয়াতের চিত্র এগুলো। আইয়ামে জাহিলিয়াতের লোকজন এই কাজগুলো করত, তাদের এই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সমালোচনা সমালোচনার জন্য নয়, কেউ ভুল বুঝবেন না আল্লাহর হস্তে। সমালোচনা হচ্ছে পরিশুদ্ধি হওয়ার জন্য, পরিশুদ্ধি হওয়া দরকার, কারণ আমরা ওই পথ থেকে বের হয়ে এসেছি। আমাদেরকে দিয়ে এগুলো করানো হতো মাদ্রাসায় মাদ্রাসায়। প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেগুলো রয়েছে, আল্লাহ যেগুলোকে হেফাজত করেছেন, 2-4টা ছাড়া অধিকাংশের চিত্র হচ্ছে এই, অধিকাংশের চিত্র হচ্ছে এই, অধিকাংশের চিত্র হচ্ছে এই। করতেই হবে, এগুলো করতেই হবে, না হলে চলবে না, না হলে চলবে না, না হলে চলবে না, বিলকুল চলবে না। ভাসানটাকে আমার মাদ্রাসার পাশে আরেকটা মাদ্রাসা রয়েছে, বড় মাদ্রাসা দেওবন্দীদের। ওই মাদ্রাসার প্রিন্সিপালের নাম, তো ওই প্রিন্সিপালের ব্যাপারে ওই দিন কথাবার্তা হচ্ছে কালকে আমার প্রিন্সিপালের সাথে। তো বলছে যে ভাই এর সাথে আমার সাথে কেমনে আপনার বিষয়? তো বলছে ও দাঁড়ায়া ওয়াজ মাহফিলের মধ্যে ফতোয়া দিছে মিলাদ মাহফিল হারাম, মিলাদ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, ফতোয়া দিয়ে দিছে। আমরা মনে করলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটা তো অন্তত সত্য কথা বলছে, ভালো কাজ করছে, মিলাদটা তাহলে উঠে যাচ্ছে। পরের দিনের ঘটনা, ওই এলাকার একজন ব্যবসায়ীর মা অসুস্থ, ও 10,000 টাকা দিছে, হুজুর মসজিদের মধ্যে দাঁড়ায় ছাত্রদের বলছে পড়ো মিলাদ, 10,000 টাকার মিলাদ পড়লো। হুজুরকে জিজ্ঞেস করছে, বলছে এটা একটা হেকমত, আমি অন্তর দিয়া পড়ি নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি অন্তর দিয়া পড়ি নাই, বাস। আর কি? এই লোকের ধৃষ্টতা কত, কত বড় ধৃষ্টতা! সে কয়দিন আগে ফতোয়া দিয়েছে যে আল্লাহর যতগুলো গুণাগুণ রয়েছে, এই গুণাগুণগুলো মাখলুকের থাকতে পারে এবং মাখলুককে দেওয়া যেতে পারে। আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত মাখলুককে দেওয়া যেতে পারে, মানুষকে দেওয়া যেতে পারে, মানুষের মধ্যে থাকতে পারে। এবং সে বলছে যে আমার কলব ঘুমায় না, আমি যখন ঘুমাই আমার কলব ঘুমায় না, আমার কলব জীবিত থাকে, জিন্দা থাকে, কলব অ্যাক্টিভ থাকে। কেমন দলিল পেশ করেছে জুমার খুতবার মধ্যে, তোমরা শুনুনি পড়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব জিন্দা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ঘুমাই, আমার চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। বলছে আমারও অন্তর ঘুমায় না, আমার অন্তর জেগে থাকে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। জুমার খুতবার মধ্যে কথা বলছে মৌলভী। লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যাবে মানুষ, কোথায় যাবে মানুষ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এগুলো হচ্ছে জাহিলিয়াতের চিত্র। কতগুলো চিত্র নিবেন? শুধু জানাজার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, আর বাদ বাকি ক্ষেত্র, মৃত থেকে নিয়ে এই একটা মানুষ জীবন থেকে নিয়ে একেবারে তারপরে 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 একেবারে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত নিস্তার নাই। প্রত্যেক বছর ওর নামে চলতেই থাকবে। কিন্তু যদি গরিব মানুষ হয় তার নামে কিছুই হবে না। এই জন্যই গরিব মানুষরা 500 বছর আগে জান্নাতে যাবে, এই জন্যই গরিব মানুষরা 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু এই সমস্ত গরিবরা কই যাবে? এই হুজুররা হচ্ছে অধিকাংশই গরিব, এই হুজুররা হচ্ছে অধিকাংশই গরিব মিসকিন। এই গরিব মিসকিন হওয়ার পরে আবার জাহিলি মতবাদ মানছে, ওরা যাবে কোথায়? না জান্নাত আর না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জাহিলিয়াতের চতুর্থ ত্রুটি, যা আজকে আমাদের মাঝে রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান, একদম প্রবেশ করে ফেলেছে, সেটা হচ্ছে অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অপূর্ণাঙ্গ ইবাদত। অপূর্ণাঙ্গ ইবাদত, ইবাদতে পূর্ণাঙ্গতা নেই। আমরা জানি মুসলিম জীবনের জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনটা কাটবে কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। ও যেটাই করুক, ও ভাত খাচ্ছে ওটা ইবাদত যদি মুসলিম হয়, ও ঘুমাচ্ছে ওটা একটা ইবাদত যদি মুসলিম হয়, ও লেখাপড়া করছে ওটা একটা ইবাদত যদি মুসলিম হয়, ও স্ত্রীর জন্য কাপড় কিনে আনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা একটা ইবাদত। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্ত্রীর মুখে যে ভাত উঠিয়ে দিচ্ছ, এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন, সাদাকার সওয়াব পাবে। স্ত্রীর মুখে তুমি ভাত উঠিয়ে দিচ্ছ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরো বলছেন, আরো বলছেন
যে তুমি যে স্ত্রীর সাথে সহবাস করছো, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাকে সওয়াব দান করবেন, সাদাকার সওয়াব পাবে তুমি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করব, আর আমার যৌবনের বিষয় আমি আমার কামনা বাসনাকে চরিতার্থ করব, অথচ আল্লাহ তাআলা এতে সওয়াব দিবেন, আমি সাদাকা পাবো? বলছেন যে হ্যাঁ, তুমি সাদাকা পাবে, এটাই যুক্তিযুক্ত। কারণ তুমি তোমার যৌন যে এই চাহিদাটাকে যদি হারাম পথে ব্যয় করতে, তোমার গুনাহ হতো না? সাহাবী বলছেন হ্যাঁ, গুনাহ হতো। যে তুমি এখন হালাল পথে ব্যয় করছো, আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। মুসলিম জীবন একটা ক্ষেত্রেও সওয়াববিহীন নাই, ইবাদতবিহীন নেই। বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, কিন্তু ওইখানে যখন আপনি নির্ধারিত পথে প্রবেশ করছেন, যতক্ষণ ওইখানে থাকবেন সওয়াব পাবেন। যদি ওখানে মারা যান তাহলে আপনি শাহাদাতের মৃত্যু নসিব হবে আপনার। আল্লাহু আকবার। মুসলিম জীবনের একটা ক্ষেত্র বাকি নাই যেখানে আল্লাহ তাআলা ইবাদত দেননি। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ করবেন, অফিস আদালত, বাচ্চা কাচ্চা লালন পালন, এইটা ওইটা সেটা যা যা করবেন সবগুলোই হবে ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আজকে আমাদের মাঝে চলে এসেছে হচ্ছে অপূর্ণাঙ্গ অবস্থা, একদম অপূর্ণাঙ্গ অবস্থা। মক্কার মুশরিকরা নিজেদের খেয়াল খুশি মোতাবেক যা ইচ্ছা তাই করত, যতটুকু ইচ্ছা ততটুকু আমল করত, যতটুকু ইচ্ছা তারা ততটুকু আমল করে যেত। ইচ্ছার বাইরে যতটুকু ইচ্ছা ততটুকুই আমল করতো, এর চাইতে বেশি আমল করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন সূরা বাকারার আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর তোমরা কিছু অংশকে তোমরা বর্জন করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যদি এমন করো জীবনের কিছু অংশ ইসলামকে মানছো, কিছু অংশকে ইসলাম মানছো না, মসজিদে যাচ্ছ মুসলিম, অফিসে যখন যাচ্ছ সুদের হিসাব করে যাচ্ছ, অফিসে যাচ্ছ সুদ, সালাত পড়ছো তো মুসলিম, বাড়িতে যাচ্ছ তো আর মুসলিম থাকছো না। কি চিত্র মুসলিমদের বাড়ি ঘরগুলো আজকে, আল্লাহু আকবার, কি চিত্র! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আর তার যুবতী মেয়ে একসাথে পাশাপাশি সোফায় বসে বসে হিন্দি ফিল্ম দেখছে, যে ফিল্মে শুধুমাত্র দুইটা তিনটা কাপড় ছাড়া আর কিছুই নেই, একটু একটু কাপড় রয়েছে, এছাড়া আর কোনো কাপড় নেই। বাপ আর ছেলে মেয়ে একসাথে বসে দেখছে, মা আর তার যুবক সন্তান বসে বসে একসাথে হিন্দি ল্যাংটা ফিল্ম দেখছে। কি করে দেখছে! ওফো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কেমন বাপ আর কেমন মা! কুলাঙ্গার, কুলাঙ্গার! ওদের চাইতে কুকুরের জীবন অনেক ভালো, কুকুরের জীবন ওদের চাইতে অনেক ভালো। কুলাঙ্গার এগুলো! মা বাপ, ছেলে সন্তান আর মেয়ে একসাথে বসে বসে, যুবতী ভাই বোন একসাথে বসে বসে হিন্দি ফিল্ম দেখছে, ইংলিশ ফিল্ম দেখছে, যেখানে কাপড় চোপড় বলতে কিচ্ছু নেই। ছি 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 ছি! জাহিলিয়াতকেও হার মানিয়েছে, জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ওরা উলঙ্গ হয়ে একটা ইবাদত করতো উলঙ্গ হয়ে। কিন্তু মক্কার মুশরিকদের একটা চিত্র বলবো আপনাদের কাছে, যে চিত্র, আল্লাহু আকবার, তাদের গায়রাত এত বেশি ছিল, গায়রাত এত বেশি ছিল। যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন তাদের যানবাহন ছিল উট। এই উটের উপরে স্ত্রীকে যদি বসাতো, সেই উটের উপরে বাইরের কোনো পুরুষকে আর বসাতো না। কোন পুরুষ যদি কোনো কারণে, কোনো বাইরের পুরুষ যদি কোনো কারণে ওই উটের উপরে বসতো, তাহলে সেই উটকে তারা জবাই করে মানুষকে খাইয়ে দিত। যেটা আমার স্ত্রী বসেছে, এখানে আবার আরেকটা লোক বসে কি করে? এতটুকু গায়রাত তাদের মধ্যে ছিল যে পর পুরুষ আমার স্ত্রীর জায়গায় বসবে, এটা হয় কি করে? এই গায়রাতটুকু ছিল। আর আজকে নিজের ওয়াইফকে ছেড়ে দিচ্ছে বন্ধুর সাথে, যাও না একটুখানি মিটিং করে আসো না, ব্যবসায় যাও না মিটিং করে আসো না। জামাই ঘরে বসে থাকে, স্ত্রী খটখট করে চলে যাচ্ছে, কই যাচ্ছ? আমার মিটিং আছে। কোথায়? রাওয়া ক্লাবে। রাওয়া ক্লাবে। উনি হচ্ছে মসজিদের সহসভাপতি আর উনি হচ্ছেন রাওয়া ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। উনি এদিকে চিল্লা দিচ্ছেন মসজিদে বসে বসে, উনি ওদিকে চিল্লা দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি। কুলাঙ্গার! এগুলো বাপ মা না, এগুলো অন্য কিছু, এগুলো অন্য কিছু। ওদের সন্তানগুলোই দেখছেন না এখন ঢাকার শহরে রাস্তাঘাটে কি হচ্ছে? ওদেরই সন্তান, এগুলোরই সন্তান, এগুলোরই সন্তান। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাপ মার খবরই নাই মেয়ে কোথায় চলে গেছে। সকালবেলা চলে যাচ্ছে ইউনিভার্সিটির নাম দিয়ে 8টার সময়, রাত্রে 10টার সময় ফিরে আসছে। মাঝখানে যা যা ঘটার সবকিছু ঘটিয়ে দিয়ে আসছে। ছেলেটাকে ছেড়ে রেখেছে, খবরই নাই ছেলে কোথায় কি করছে। যখন দেখছে ছেলে মদ্যপ হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, যখন দেখছে মেয়ে আরেকজনের হাত ধরে ভেগে যাচ্ছে,
যখন দেখছে ছেলে মেয়ে আর নিয়ন্ত্রণ মানছে না, তখন আসছে হুজুর একটু দোয়া করেন, ছেলেটাকে নিয়ে বহুত বিপদে আছি। তখন বেটা মসজিদ মুখী হয় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ফিরা দাও, আল্লাহ ফিরা দাও, হুজুর বহুত কষ্টে আছি। আল্লাহর ঠেকা পড়েছে, তোকে ফিরিয়ে দিবে বেটা, তোকে ফিরিয়ে দিবে। আল্লাহ তো বলেছিলেন যে আল্লাহর দেওয়া সিলেবাস দিয়ে ছেলেটাকে গড়, আল্লাহর দেওয়া সিলেবাস দিয়ে মেয়েটাকে গড়। আল্লাহ তাআলার এখন এই হয়েছে যে তোমাকে এখন তোমার ছেলেটাকে ফিরিয়ে দিবে। বিপদে যখন পড়ে গিয়েছে ছেলেটা, বিশেষ করে এগুলো বাঙালি সমাজে এত বেশি ধারণ করেছে। আমেরিকা থেকে বারবার ফোন আসছে, হুজুর ছেলেটাকে তো ঠেকাতে পারছি না, কি হচ্ছে, আমার ছেলে আমার সামনে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আমার সামনে বসে বসে ফষ্টি নষ্টি করে। কারণ ওখানে তো শাসন করতে পারে না, শাসন করলে বাপকে 14 কোয়ারে ঢুকাবে, শাসন করলে বাপকে 14 কোয়ারে ঢুকায়। 18 বছর হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, এখন আর কিছু করতে পারবে না। ছেলে যা ইচ্ছা তোমার তাই করবে, তুমি চাইলে দেখো। এতক্ষণ টিভির স্ক্রিনে দেখেছো, এখন আর সরাসরি দেখো তোমার ছেলে কি করছে। মাশাআল্লাহ, টিভির স্ক্রিনে তুমি অন্যের সন্তানকে দেখেছো, এখন নিজের সন্তানকে দেখো। ছেলেকে তো এটাই শিখেছো, দেখবা না কেন? ছোটবেলা থেকে ছেলেকে এটা শিখিয়েছো না, মানুষেরটা দেখ জেনাবে বিচার। ছোটবেলা থেকে শিখিয়েছো, 18 বছর বয়স হয়ে গেছে, ওর এখন এটা করার যোগ্যতা হয়েছে, ও এখন তোমার সামনে করবে, দেখবা না কেন? দেখো। আল্লাহর আযাব বুঝছেন? এগুলো হচ্ছে আল্লাহর আযাব, এগুলো হচ্ছে আল্লাহর আযাব। একটু পয়সার জন্য দেশের বাইরে কাফের দেশে বসবাস করছে, আর ছেলে মেয়েগুলো ওই শিক্ষা শিখছে, ওই শিক্ষা শিখছে। হুজুর আর তো পারছি না, মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘরের ভিতরে তাকে এই করে ওই করে সেই করে। মেয়েটা আগে একজনের সাথে গেছে, এখন আবার আরেকজন, এখন তৃতীয় নাম্বার চলছে। হুজুর আর তো চলছে না, ও যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। হুজুর কি করব, একটু দোয়া করেন। আর কোন তদবির আছে কিনা, ফোন করে হচ্ছে তদবিরের জন্য। হুজুর তদবির আছে কিনা। ওর বউ চলে যাচ্ছে, ও ফোন করে, হুজুর তদবির আছে কেন ভাই, বিপদে আছে এই সেই। স্ত্রী কথা শুনে না, কথা শুনে না, কি হয়েছে ভাই বলেন না, কি হয়েছে কি হয়েছে, প্রথম প্রথম বলতে চায় না। বলছে ও কথা শুনে না, ও যাচ্ছে তাই করে, ও বেরিয়ে যায়, এই করে ওই করে সেই করে। শেষ পর্যন্ত বলতে বলতে দুঃখের কষ্ট কানতে কানতে বলে যে হুজুর বউটা চলেই গেছে, আরেকজনের হাত ধরে। এমন একটা দেশে এসেছি, বউটা চলেই গেল, কি করব। যাও, গায়রাত নেই। মক্কার মুশরিকদের গায়রাত ছিল, এই মুসলিমদের গায়রাত বলতে, আত্মসম্মান বলতে কোনো কিছুই নেই। আত্মসম্মান বলতে কিছুই নেই। সন্তানকে পড়াচ্ছ ওইখানে, সন্তান ওইটা পড়ে ওইটা শিখবে নাকি তোমারটা শিখবে নাকি? ওর কি ঠেকা পড়েছে ও কোরআন পড়বে? মাথা খারাপ হয়েছে? ছোটবেলা থেকে দাওনি কেন, করাওনি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ও ঠেকায় পড়ে মসজিদ কমিটির সেক্রেটারি হয়, আর ওইখানে গিয়ে মিলাদ খতম পড়ায়, আর ছেলে ওদিকে যায়। আর হুজুরের তো এখান থেকে ব্যবসা বাড়ে, যে ঠিক আছে না, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, হতে পারে ঠিক হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। আবার মিলাদ পড়ান, আবার খতম পড়ান, দেখেন না ফিরে আসে নাকি। তদবিরটা কি? তদবির হচ্ছে হুজুর, তদবির যখন চায় তখন এইটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, তাবিজ একটা নিয়ে যান, এটা ঘরের মধ্যে আপনি আপনার ওই ইয়েটার মধ্যে ঝুলা রাখবেন, গাছে যদি থাকে গাছে ঝুলাবেন, আর না হলে চাইমের মধ্যে ঝুলা রাখবেন। চাইমটা যখন নড়বে, টং টং করবে, তাবিজ ঘুরবে, আপনার মেয়েটার মন ফিরে আসবে ঘরের দিকে, ঘরের দিকে ফিরবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ধরে রাখতে পারে না, তখন আসে ইসলামের কাছে, ইসলামের কাছে আসে তখন। বউকে ধরে রাখতে পারছে না, ছেলেকে মেয়েকে ধরে রাখতে পারছে না, তখন আসে ইসলামের কাছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তখন ইসলামে এসে তোমার কোনো লাভ হবে না। ঠেকায় পড়ে ইসলামে এসেছো, কেন এসেছো আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর খুব ভালো করেই জানেন, খুব ভালো করে জানেন। স্বেচ্ছায় ইসলামকে মেনে নিতে হবে, সন্তুষ্টির সাথে ইসলামকে মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের উপরে থাকতে হবে। বাচ্চাটা যখন 2 বছর বয়স হয়েছে, তখন বাচ্চাটাকে আল্লাহ 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 শিখাতে থাকো, আল্লাহর কথাবার্তা শিখাতে থাকো। বাচ্চার যখন 4 বছর বয়স হয়েছে, ওকে সালাতে পাশে দাঁড়াতে থাকো। 7 বছর বয়স হয়েছে, সালাত শিখাতে থাকো, আল্লাহর দেওয়া সিলেবাস পড়াতে থাকো। 10 বছর যখন বয়স হয়েছে, ওকে সালাতের জন্য প্রহার করতে থাকো। তারপর যখন বালেগ হয়ে গিয়েছে, ওকে তুমি টাইট দিতে থাকো। বালেগ হয়ে গিয়েছে, মেয়েটাকে তুমি নেকাব পড়াতে থাকো, হিজাব করাতে থাকো, ইসলামের সিলেবাসের উপরে ওকে তুমি চালাতে থাকো। দেখো তোমার মন সন্তুষ্ট রাখবেন আল্লাহ। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবে, অন্যথায় সন্তুষ্টির কোনো পথ নেই, কোনো পথ নেই, সন্তুষ্টির কোনো পথ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ফাআইনা তাযহাবুন। আল্লাহ জিজ্ঞেস করছেন, মানুষ তুমি কই যাচ্ছ? আমি তো তোমার জন্য স্মরণিকা পাঠালাম, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি তো তোমার জন্য নির্দেশনাবলী পাঠিয়ে দিয়েছিলাম, তুমি কই যাচ্ছ মানুষ? কই যাচ্ছ, কই যাচ্ছ? আল্লাহ জিজ্ঞেস করছেন কই যাচ্ছ। এর উত্তর কি? কই যাচ্ছি? চরমনায় যাচ্ছি, ফুরফুরা যাচ্ছি, আর না হলে কই যাচ্ছি? অফিসে যাচ্ছি। কই যাচ্ছি? ইউনিভার্সিটি যাচ্ছি। কই যাচ্ছি? চিল্লায় যাচ্ছি। কই যাচ্ছি? পীর ধরতে যাচ্ছি। কই যাচ্ছি? 40 লাগাতে যাচ্ছি, 3 চিল্লা লাগাতে যাচ্ছি। কই যাচ্ছি? দেওবন্দ যাচ্ছি, রাইবেন্ড যাচ্ছি। যাচ্ছি কই? ফাইনা তাযহাবুন। উত্তর দেন আল্লাহর এই প্রশ্নের। কে দিতে পারবে আল্লাহর এই প্রশ্নের উত্তর? যোগ্যতা আছে? যোগ্যতা আছে?
কই যাচ্ছি? বেদাতের পথে, শিরকের পথে, হারাম পথে। সকালবেলা যখন আপনার বাচ্চাটাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছেন, আল্লাহর এই আয়াতটাকে স্মরণ করেন যে আল্লাহ জিজ্ঞেস করছে ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন। আল্লাহ জিজ্ঞেস করছে, এই নজরুল কোথায় যাচ্ছিস? উত্তর কি দিবেন? যে আল্লাহ হলি চাইল্ডে নিয়ে যাচ্ছি। হলি চাইল্ডে উত্তর দেন আল্লাহর কাছে, হলি চাইল্ড উত্তর দেন। ফাআইনা তাযহাবুন, ব্যাংকে যাচ্ছেন, জিজ্ঞেস করছে আল্লাহ ফাআইনা তাযহাবুন। বলেন আল্লাহ সুদী ব্যাংকে যাচ্ছি, উপরে সাইনবোর্ড আছে ইসলামী, ইসলামী সুদী ব্যাংকে যাচ্ছি আল্লাহ। উত্তর দেন আল্লাহর কাছে। বাতিল পথে যাচ্ছেন, প্রত্যেকটা হারাম কাজে যাচ্ছেন। টেলিভিশন এই মুহূর্তে আপনি হেঁটে যাচ্ছেন ওখানে অন করতে, আল্লাহ জিজ্ঞেস করছে ফাআইনা তাযহাবুন। উত্তর দেন আল্লাহর কাছে। যোগ্যতা আছে আমাদের উত্তর দেওয়ার? মৌলবীও উত্তর দিতে পারবে না, হক্কানি আলেমও দিতে পারবে না। হুজুরকে যদি আল্লাহ যখন জিজ্ঞেস করছেন ফাআইনা তাযহাবুন, হুজুর ওই মুহূর্তে 17,000 টাকা নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে ওয়াজ করতে। 17,000 20,000 টাকা কন্ট্যাক্ট করে ঢাকার বাইরে যাচ্ছে হুজুর ওয়াজ করতে, কন্ট্যাক্ট করে টাকা নিয়ে ওয়াজ করতে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করছে ফাআইনা তাযহাবুন, ডক্টর সাহেব হচ্ছে আল্লাহ পয়সা নিয়ে ওয়াজ করতে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কথা ওই যুগে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষকে এই প্রশ্ন দিতে থাকবে। তুমি মাজার পূজা করছো, কই যাচ্ছ বান্দা? তোমাকে কি এই জন্য পাঠিয়েছি? আমি কি ক্যাটালগ দেইনি? ক্যাটালগ আমি দেইনি? তুমি শহীদ মিনারে যাচ্ছ, কই যাচ্ছ বান্দা? আমি কি ক্যাটালগ দেইনি? তুমি সুদ খেতে যাচ্ছ, আমি কি ক্যাটালগ দেইনি? তুমি হারাম কামাই করতে যাচ্ছ, আমি ক্যাটালগ দেইনি? তুমি এই পথে যাচ্ছ, আমি ক্যাটালগ দেইনি? জিনা ব্যভিচারের পথে যাচ্ছ, আমি ক্যাটালগ দেইনি? প্রতি মুহূর্তে ফাআইনা তাযহাবুন, কই যাচ্ছ তোমরা, কই যাচ্ছ তোমরা? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তুমি যাচ্ছ পথের উপর দিয়েই তো যাচ্ছ, প্রত্যেকটাই তো একটা একটা পথ। দেখো লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যার ইচ্ছা সে যেন সোজা পথ নিয়ে নেয়। আমি সোজা পথ দিয়ে রেখেছি, যার ইচ্ছা সে যেন সোজা পথের উপরে চলে। ফাআইনা তাযহাবুন, প্রত্যেকটা ক্ষেত্রে কই যাচ্ছেন, কই যাচ্ছেন? এই জবাবদিহিতা যদি চলে আসে মানুষের জন্য টিকা সহজ। সেলুনে যাচ্ছি, আল্লাহ জিজ্ঞেস করছেন ফাআইনা তাযহাবুন, বলে আল্লাহ শেভ করতে যাচ্ছি, শেভ করতে যাচ্ছি। আল্লাহ মওদুদির মতো দাড়িটাকে কেটে কেটে রাখতে যাচ্ছি, একটু সাইজ করতে যাচ্ছি। আল্লাহ তুমি সুন্দর, সুন্দরকে ভালোবাসো, তাই আমি একটু সাইজ করে এখান থেকে ধরে এরকম করি। আপনারা যারা দাড়ি কাটেন, ছাটেন, শেভ করেন, আপনারা কি এটা কামনা করেন মতিউর রহমান আগামীকালকে আপনাদের সামনে এটা কেটে ছেটে আসুক? খুব পছন্দ করবেন না? দেখলে এসে চুমা দিবেন না মতিউর রহমানকে? মতিউর রহমান ভাই খুব সুন্দর লাগছে, আল্লাহ সুন্দর, আপনাকেও সুন্দর লাগছে, কপালে চুমু দেয়, দিবেন না? আমাকে এটা দিয়ে ভালো লাগে না, আপনার চেহারা এটা ভালো লাগে কি করে? আপনার নিজের চেহারা এটা ভালো লাগে কি করে? আমাকে ভালো লাগবে না, আমাকে এটা দেখলে আমার লেকচার আর কোনোদিন শুনবেন না, আমার পাশে বসবেন না। আপনার নিজের চেহারার জন্য এটা হয় কি করে? হয় কি করে? আপনি জিজ্ঞেস করতে পারেন না? আল্লাহ যে জিজ্ঞেস করছে ফাআইনা তাযহাবুন, কই যাচ্ছ? মুহাম্মদী চেহারা ছাড়া কোন চেহারা কিয়ামতের দিন নাজাত পাবে না। আগুন দিয়ে আল্লাহ তাআলা ঝলসে দিবেন মুহাম্মদী চেহারা ছাড়া অন্য চেহারা। মুহাম্মদী চেহারা ছাড়া অন্য চেহারা আগুনে আল্লাহ তাআলা ঝলসে দিবেন। মুহাম্মদী চেহারা, মুহাম্মদী চেহারা, এটা হচ্ছে মুহাম্মদী চেহারা, এটা হচ্ছে মুহাম্মদী চেহারা। মওদুদী চেহারা এখানে আসলে চলবে না, আপনার মন মতো চেহারা আসলে এখানে চলবে না। ফাআইনা তাযহাবুন, প্রশ্ন করেন নিজেকে, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? সকালবেলায় উঠে চলে যাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, হালালে যাচ্ছেন তো না হারামে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ বলছেন যে চায় সে যেন সঠিক পথটা নিয়ে নেয়। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মনে রেখো, মনে রেখো, রব্বুল আলামিন যা চাইবেন তাই হবে। রব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবেন, করবেন, তোমাকে পাকড়াও করবেন। তোমার বংশ দেখবেন না, তোমার মর্যাদা দেখবেন না, তোমার শিক্ষা দেখবেন না, তোমার দীক্ষা দেখবেন না, তোমার অবস্থান দেখবেন না, তোমাকে রব্বুল আলামিন পাকড়াও করবেন, পাকড়াও করবেন। আল্লাহর এই প্রশ্নের উত্তর যদি আমরা পারি লিখে রাখি যেন, আর যদি না পারি লিখতে, তাহলে যেন আজকে থেকেই নিজেকে বদলে ফেলি, আজকে থেকেই বদলে ফেলি নিজেকে, আজকে থেকেই যেন নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম জীবন হবে পরিপূর্ণ। জীবনে একটা অংশ সে আল্লাহর হুকুম ছাড়া অন্য পথে ব্যয় করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া বাইরের পথে যে ব্যয় করতে পারবে না, সাহাবীদের আদর্শের পথ ছাড়া অন্য আদর্শের পথে চলতে না, বিলকুল পারবে না। একটা অংশ মানছেন, আরেকটা অংশ মানছেন না। মসজিদে যাচ্ছেন, সালাত পড়ছেন, ভাই আমি সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত পড়ি, সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত পড়ি। গত সপ্তাহে, গত শুক্রবারে আলামিনে একটা গ্রুপ এসে সালাতের কিতাব বিলি করছে, মনে আপনি দেখছেন নাকি? সালাতের কিতাব বিলি করছে, নাম সিল মেরে দিয়েছে আহলে হাদিস প্রচার দল। যেই লোকটা বিলি করছে ওরাকে বললাম যে ভাই
এই সহি সালাতের কিতাব না দিয়ে যদি সহি দাড়ি রাখার কিতাব দেওয়া যেত কত ভালো হতো। বেটা এমন করে তাকিয়েছে, হ্যাঁ সহি দাড়ি রাখার কিতাব, ওই বেটা দাড়ি মোচ কিচ্ছু নাই, মহিলার মতো দেখা যাচ্ছে। ওকে যদি একটা ঘোমটা দেওয়া যেত, ওড়না দেওয়া যেত, হুবহু পুরো মহিলা, সাদা দবদবা টকটক করছে, নাদুস নুদুস মার্কা একেবারে। খালি ওড়নাটা দিলেই হইতো, বা নাসির ভাই যে রুমালটা আছে রুমালটাও যদি পরিয়ে দেওয়া যেত, পুরা মহিলা। ও সহি সুন্নাহ সহি সালাতের কিতাব বিলি করছে। বেটা তোমার চেহারার মধ্যে যদি তবলিগলারা এসে ধরে, তুমি সহি সালাতের কিতাব পড়ো, সহি সালাতের কিতাব বিলি করতেছো, তোমার ভিতরে এটা কি? তোমার চেহারাটা কিসের? ওর উত্তর কি? আমার নাম লিখেছে আহলে হাদিস প্রচার দল, মানে হাদিস প্রচার দল। হাদিসে তুমি পড়োনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22টা জায়গায় বলেছেন যে দাড়িটা বড় করো, লম্বা করো, এই করো সেই করো? পড়োনি? হাদিস প্রচার দল। হাদিস প্রচার দলের ভিতরে হাদিস নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এর আগে বলেছিলাম তবলিগ করা ফরজ, তবলিগ করা আবার হারাম। মনে আছে? তবলিগ করা ফরজ, তবলিগ করা হারাম। দিন প্রচার করা ফরজ, দিন প্রচার করা হারাম। যে দিন মানে না ও কি দিন প্রচার করবে? যে দিন মানে না ও কি দিন প্রচার করবে? যে দিন বোঝে না ও কি দিন প্রচার করবে? যে দিনকে চেনে না জানে না ও কি দিন প্রচার করবে? ওর জন্য দিন প্রচার করা হারাম। আল্লাহ তাআলা এই দিনটাকে পাঠিয়েছেন সর্বপ্রথম নিজের ইসলাহের জন্য, নিজের ইসলাহের জন্য। নিজের ইসলাহ হলো না, আর তুমি মানুষের ইসলাহ করে করে বেড়াও, মানুষের ইসলাহ করে করে বেড়াও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছিল মক্কার মুশরিকদের চরিত্র, নিজে মানতো না, অন্যকে বলতো। নিজের মধ্যে পূর্ণাঙ্গতা ছিল না, নিজের মধ্যে অপরিপূর্ণতা ছিল। ও নিজে কিছু মানতো, কিছু চলতো, কিছু নিত, কিছু দিত, কিছু নিত, কিছু খোয়াতো, এই চলতো। আল্লাহ তাআলা বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এদের জন্য, এদের এই জীবনের অপূর্ণাঙ্গ জীবনের, এদের জন্য অপূর্ণাঙ্গ জীবনের, এই যে অপূর্ণাঙ্গ জীবন যাপন করছে, পরিপূর্ণভাবে আল্লাহটাকে নিচ্ছে না, এই অপূর্ণাঙ্গ জীবনের ফলাফল আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিবেন লাঞ্ছনার জীবন। আপনি মনে করছেন যে আপনি খুব আনন্দের জীবন যাপন করছেন, আপনি জানেন না যে এটা লাঞ্ছনার জীবন। দেশের মানুষরা বলছে বাবা বাবা আমেরিকায় থাকে, এই করে ওই করে সেই করে, কিন্তু আমেরিকায় গেলেই টের পাবেন যে লাঞ্ছনার জীবন ওরা কিভাবে পালন করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল হক ভাই, ইকরাম ভাই যদি দেশে না আসতো, জানতামই না ওখানকার চিত্র। মনে করতেছিলাম যে খুব ভালো দিনই চলছে, এই চলছে ওই চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জানতামই না। মহিলা সালাত পড়ে, হিজাব করে, সালাত পড়ে হিজাব করে। এই মহিলা কর্মজীবনে আছে, চাকরি বাকরি করে বেড়ায়, যখনই কর্মস্থলে যাচ্ছে পুরো হিজাব খুলতে হচ্ছে, পুরোটা খুলতে হচ্ছে। স্কিন গেঞ্জি পরছে আর শর্ট প্যান্ট পরে অন্য পুরুষদের সাথে একসাথে ডিউটি করছে। স্বামীরও দাঁড়িয়ে আছে, মহিলা সালাত পড়ে, হিজাব করে, মাঝে মাঝে দিনই কাজও করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী তার ওয়াইফকে ড্রাইভ দিয়ে, লিফট দিয়ে আসে কর্মস্থলে, কর্মস্থলে উনি ওখানে গিয়ে যা ইচ্ছা সব চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই চিত্র জানতাম না। আল্লাহই বলছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটাই হবে ওর লাঞ্ছনার জীবন, লাঞ্ছনার জীবন। একজন ওর ওয়াইফের সাথে ৩-৪ জন জেনা ব্যভিচার করে, স্বামী জানে না, কিন্তু যারা করছে তারা জানে না। ওরা তো খুব মজা নিচ্ছে যে ওর ওয়াইফের সাথে আমার সাথে এই 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 পরকিয়া টরকিয়া এই সেই। কাফেরদের দেশে বসবাস করা হারাম, আল্লাহ যে বিধান করেছেন, এই হারামটাকে যারা অমান্য করবে, অমান্য করে যারা ওখানে জীবনযাপন করবে, ২-৪ জন শান্তিতে থাকতে পারে, কল্যাণে থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে ওরা লাঞ্ছনার জীবনযাপন করবে। ওর সন্তান যখন বড় হবে, এই যে ঘরের ভিতরে লাঞ্ছনা, ঘরের ভিতরে লাঞ্ছনা, ওর সন্তানরা যা ইচ্ছা চাই করছে, ওর ওয়াইফ যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে। গত পরশুদিন আব্দুল হক ভাই এখানে আসছিল, এরপর রাতের বেলায় তার সাথে কথা বলছিলাম, একজনের ওয়াইফ আরেকজনের সাথে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এরপরে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে, ডাক্তার খবর দিছে তোমার ছেলে হয়েছে, গেছে, যাওয়ার পরে দেখছে যে ওই নিগ্রো বাচ্চা হয়েছে। লোকটাও টসটসা সুন্দর, বেটিও সুন্দর, এসে নিগ্রো বাচ্চা হয়েছে। বিষয়টা কি? বেটা বলছে এটা আমার সন্তান না। ডাক্তার বলছে না তোমার, বলছে না আমার সন্তান না, আমার সন্তান এরকম হতে পারে না, আমার অন্য সন্তানদের দেখো, এটা তো আমার না, এ তো নিগ্রো, এটা তো এই সেই। এরপরে গেছে বউকে মারতে, এই সময় পুলিশ এসে ধরছে। খবরদার তুমি মারতে পারবে না। কেন মারবা? বাচ্চা তুমি নিবা না, ভালো কথা, সমস্যা কি তোমার? কিন্তু তোমার মারার আইন নাই, তুমি মারতে পারবা না। এরপরে আইন করে দিল দুইজনের মধ্যে, তুমি এর সীমানায় যেতে পারবে না, তুমি এর সীমানায় যেতে পারবে না, কেউ কারো সীমানায় পাড়া দিতে পারবে না। জামাইকে বলে দিল তুমি যদি ওর চতুর সীমানার মধ্যে যাও আমি সাথে সাথে তোমাকে অ্যারেস্ট করবো। জাত তেরিকা।
বউকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, সংসার করবে, হাট বাজার করে খাওয়াবে, এই করবে সেই করবে, চলে গেল মাশাআল্লাহ, এখন কাঁদতে কাঁদতে পাগল। হচ্ছে না চিত্র? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিবেন, লাঞ্ছনা, লাঞ্ছনা। আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিবেন, লাঞ্ছনায় লাঞ্ছনায় কাটবে তার জীবন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাঁকাবেন আল্লাহ তাআলা, মালাইকাদেরকে বলবেন হাঁকাও পিছন থেকে। হাঁকানো দেখেন না, রাস্তায় গরু যাচ্ছে, পিছন থেকে বেত মারে আর গরুটা দৌড় দেয়, আল্লাহু আকবার, কি কষ্টটাই না পায় গরু। এভাবে বেত মারা জায়েজ নাই অবলা জানোয়ার গুলোকে, জায়েজ নাই। ওর একটা ওর একটা আইন আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে এই যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, কোরআন যে একটা আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, এর মধ্যে পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুকের অধিকারের আইনের কথা বলা আছে, অধিকারের আইনের কথা বলা আছে। একটা গরুকে আর একটা গরুর সামনে জবাই করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া। এই যে আইন দিয়েছেন আল্লাহ তাআলা, এটা একটা দয়া, দ্বীনে রহমত। যে দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে দয়ার একটা দিন। প্রত্যেকটা মাখলুকের অধিকার সংরক্ষণ করে। ওকে জবাই করছো তুমি, ওকে আরেকটা মাখলুকের সামনে জবাই করতে যেও না। ওকে জবাই করছো তুমি, ভোতা ছুরি দিয়ে জবাই করতে যেও না। ওকে তো কষ্ট দিচ্ছই, এত কষ্ট দিও না যে 2 মিনিটে জান যাবে, সেখানে আধা ঘন্টায় যায়, কষ্ট পেতে পেতে ও মরে না। ওভাবে ওকে কষ্ট দিও না। ওকে জবাই করার আগে মেরো না, এই করো না সেই করো না। ওকে খাদ্যের দিক দিয়ে তুমি কষ্ট দিও না, কদিন পরে তো জবাই করবে, এখন তুমি ওকে খাদ্যের দিক দিয়ে কষ্ট দিও না। সব বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মাখলুকের আইন দিয়েছেন। আর মানুষের জন্য আইন দেয়নি। আল্লাহু আকবার। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, হাকিয়ে নিয়ে যাওয়া হবে কঠিন আযাবের দিকে, কঠিন থেকে কঠিন আযাবের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তুমি মনে করো না তুমি দুনিয়ার জীবনে যা করছো আল্লাহ তাআলার কাছে এগুলোর খবর নাই, আল্লাহ গাফেল, এটা মনে করতে যেও না। তুমি যা যা করছো আল্লাহর কাছে সব খবর রয়েছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না, সে কি জানে না যে আল্লাহ তাআলা সব দেখছেন, সব শুনছেন, সব নিউজ আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। এই যে অবস্থাটা আজ আমাদের অবস্থা, এর বিপরীত নয়, একদম এর বিপরীত নয়। মসজিদে গেলে আল্লাহর হুকুম মানি, মসজিদ থেকে বাইরে বের হওয়ার সময় তো হুকুম ছাড়তে ছাড়তে বের হয়, মসজিদে ঢুইকা প্যান্টারে ভাঁজ করে। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বলছে আল্লাহ এতক্ষণ জান্নাতে আসছিলাম, এখন আমি জাহান্নামে যাচ্ছি, যা প্যান্ট খুলে দে। মসজিদ থেকে বাইরে হয়ে প্রথমে বলে আল্লাহ এতক্ষণ খুব কষ্টে আসলাম, দে রে বিড়িটা দে, জলিল বিড়িটা দে। আমাদের এলাকায় মসজিদের সাথে একটা টং দোকান আছে, টং দোকানদারের নাম হচ্ছে আব্দুল জলিল। ওর বাপ মা ছোটবেলা থেকে রেখেছে, অনেক বুড়া। আমি ওকে আমার বাপও বলে ভাই, আমিও বলি ভাই, আর আমার ভাতিজাও এখন বলে ভাই, ভাইগনা ভাতিজা সবাই ভাই। তো হ্যাঁ, ওর নাম হচ্ছে আব্দুল জলিল। এখন এই আব্দুল জলিল আল্লাহর নাম, এই নামের সাথে আব্দুল লাগাতে হবে, এই দেশের মানুষ তো বোঝে না। এখন মসজিদের সাথে তার টং দোকান, বিড়ির দোকান। মসজিদ থেকে বেরোয় বলে জল্লা দে রে একখান বিড়ি, খাচ্ছে বিড়ি, জল্লার দোকানের সিগারেট খায় মসজিদ থেকে বেরোয়। হ্যাঁ, জলিলও মসজিদ থেকে বেরোইছে, বেটাও বেরোইছে, ব্যাস শুরু হয়ে গেল। তারপরে যা যা চলার সব চলছে। মসজিদে গেলে মুসলিম, মসজিদের বাইরে আসলে আর মুসলিম থাকে না, মসজিদের বাইরে আসলে আর ইসলামের কোনো কিছুই থাকে না। সাপ্তাহিক মুসলিম, বছরের মুসলিম, ঈদের মুসলিম, অথবা নির্বাচনের মুসলিম। নির্বাচনের মুসলিমের কথা মনে আছে না? আয়াতুল কুরসি পড়ছে, মনে আছে নির্বাচনের মুসলিমের কথা? এক ব্যক্তি এমপি ক্যান্ডিডেট, ও তসবি নিয়ে এমন এমন করে টিপছে আর কথা বলছে। ওর ভক্ত জিজ্ঞেস করছে যে কি পড়ছেন আপনি? বলছে আয়াতুল কুরসি। বলছে আয়াতুল কুরসি তো লম্বা, এত তাড়াতাড়ি গোনে কি করে? তবলিগলাদের দেখেন না, টপ টপ করে গুনছে। বাবা তুমি 3 দিনের নাম লেখাও, তুমি 10 দিনের নাম লেখাও, তোমার বাপের নাম, তোমার মরা দাদার নামেও লেখাও, এই লেখাও সেই লেখাও, যত করো করো। ওদিক দিয়ে টিপছে 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 টিপছে। আচ্ছা কি করছেন? বলে আয়াতুল কুরসি। এত তাড়াতাড়ি কি করে আয়াতুল কুরসি পড়েন? আয়াতুল কুরসি পড়তে তো সময় লাগে। বলছে তুমি আসলে বুঝো নাই, আয়াতুল কুরসিটাকে আমাকে হুজুর সংক্ষিপ্ত করে দিয়েছেন। হুজুরদের তো ইসলামে একটা অবস্থান আছে, চাইলে কমাতে পারেন বাড়াতে পারেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন হুজুর। আমাকে কি করতে হবে? বলছে আমি এখন খালি কুরসি কুরসি পড়ছি, একবার কুরসি পড়ে পুরো আয়াতুল কুরসি সব, পুরো আয়াতুল কুরসি সব, কুরসি 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 চলছে। এই হচ্ছে বিষয়াবলী। আল্লাহু আকবার। কুরসি কুরসি পড়ছে কারণ ওর কুরসি দরকার। আয়াতুল কুরসিও কখন পড়বে? ও কুরসি কুরসি পড়ছে আর চলছে। ইসলামের একটা হুকুম মানছে আর একটা হুকুম মানছে না। বাৎসরিক মুসলিম, নির্বাচনের মুসলিম, এটার মুসলিম সেটার মুসলিম। হারাম রুজি আর রোজগার দিয়ে ভরে গিয়েছে আমাদের সমাজের, মুসলিম সমাজের। এমনকি আলেম ওলামাদের অবস্থানটা হচ্ছেও এর বিপরীত নয়। কোথায় যাচ্ছে এই সমাজ? বেহায়াপনা, বেপর্দাপনা, সুদ দিয়ে ছেয়ে গিয়েছে দেশ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সকল ক্ষেত্রে ইসলাম বিরোধী প্রচারণা, সকল ক্ষেত্রে ইসলাম বিরোধী প্রচারণা একটার পর একটা চলছে।
এই দুষ্ত্রুটিগুলো যেমন মক্কার মুশরিকদের ছিল, এই দুষ্ত্রুটিগুলো আমাদের মাঝেও রয়েছে। ওদের মাঝে এই দুষ্ত্রুটিগুলো থাকার কারণে আল্লাহ তাআলা ওদেরকে পৃথিবীতে ধ্বংস করলেন। আর আল্লাহ তাআলা ওদেরকে কিয়ামতের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবেন। ওদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবের দিকে হাঁকাবেন। আর আমরা শুধুমাত্র ভোটার আইডি কার্ডের মুসলিম হওয়ার কারণে ওদের দোষ ত্রুটি সবগুলো থাকার পরেও আমরা হচ্ছে খাঁটি মুসলিম, 1 নম্বর মুসলিম। আমাদের ইসলামকে ঠেকায় কে? শতকরা 90% মুসলিমের দেশ এদেশ, শতকরা 90% মুসলিমের দেশ এদেশে প্রতিনিয়ত আল্লাহর আওয়াজ উঠছে, প্রতিনিয়ত সূর্য উঠছে আল্লাহর আহ্বানে। তাই আমরা শুনতে পাই মাজার থেকে আল্লাহু আকবার 5 ওয়াক্ত আওয়াজ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যদি হয় দেশের অবস্থা এবং মানুষের অবস্থা, দেশের মানুষের চলচিত্র এবং দেশের মানুষের চরিত্র, তাহলে এদেশের মানুষ মুসলিম হবে কি করে? আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াতকে বর্জন করার তৌফিক দান করেন। জাহিলিয়াতের যতগুলো আদর্শ রয়েছে সবগুলোকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মুশরিকদের কাজ, বিশ্বাস, এই সবগুলোকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি ঈমানদার বলতে থেকো না, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথের উপরে তুমি চলো না। শয়তানের পথ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেসই করলেন, আমরা একটু আগে বললাম, ফাইনা তাযহাবুন, তুমি কোথায় যাচ্ছ? শয়তানের পথের দিকে তুমি চলতে যেও না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন না হানাফি না হয়ে মরো না, শাফি না হয়ে মরো না, হাম্বলি না হয়ে মরো না, চিশতি না হয়ে মরো না, সালাফি না হয়ে মরো না, আহলে হাদিস না হয়ে মরো না। আল্লাহ এগুলো একটার কথাও বলছেন না। আল্লাহ বলছেন কি? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো, মুসলিম অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহ আমাদের ভুলগুলোকে তুমি মার্জনা করে দাও। আল্লাহ আমাদের অসুস্থদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যাদের রিজিকে সমস্যা আছে, রিজিকে হায়াত দান করো, রিজিকে তুমি বৃদ্ধি দান করো, বরকত দান করো। আল্লাহ আমাদের হায়াতে তুমি বারাকাত দান করো। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করো। আল্লাহ দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করো, ঈমানের উপরে, ইসলামের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আগামীকালকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3টি মূলনীতি। 3টি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে, সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আলাযীম। কোত্থেকে করছে এটা? 1 মিনিট। জি, হ্যাঁ, বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। একজন ভাইয়ের থেকে প্রশ্ন এসেছে যে গতকালকে আমি জিয়াউর রহমানের মাজার সম্পর্কে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে তারেক জিয়ার জন্য উচিত ছিল এবং জিয়াউর রহমানের ওয়াইফের জন্য উচিত ছিল তারা যখন ক্ষমতায় এসেছিলেন মাজারটিকে ভেঙে চুরে একেবারে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন এসেছে আমি বিএনপির সাপোর্টার কিনা। আল্লাহু আকবার। জিনা ভাইয়া, এটা আপনার ভুল ধারণা। আমি প্রচলিত কোনো রাজনীতির সাথে জড়িত নই, প্রচলিত কোনো দল মত পথ সংগঠনের সাথে জড়িত নই, প্রচলিত কোনো ইজম মাযহাবের সাথে আমি জড়িত নই। আমি একজন মুসলিম, ইসলাম কবুল করেছি। সকল প্রকার জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, সকল প্রকার জাহিলিয়াতের বিরুদ্ধে নিজেকে চালানোর চেষ্টা করছি এবং সকল প্রকার জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের সর্বাগ্র সকল প্রকার প্রচেষ্টা চলছে। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের মানুষকে তাদের আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, জ্ঞানের পরিশুদ্ধির মাধ্যমে তাদেরকে জাহিলিয়াতের থেকে বের হয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো দল মত পথ তরিকা ইজম এগুলো কোনোটার সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি এগুলো সবগুলোকে ঘৃণা করি, প্রত্যেকটা জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলি। আমরা বলছিলাম, গতকালকে আমি বলেছিলাম
যে জিয়াউর রহমান সাহেব তিনি নামাজি মানুষ ছিলেন, এই সম্পর্কে আমার কাছে সংবাদ রয়েছে, তার ভাই ব্রাদারদের সাক্ষ্য রয়েছে যে তিনি নামাজি মানুষ ছিলেন এবং বাংলাদেশের একটা সম্প্রদায়ের, ভালো একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে হতে তিনি ছিলেন, সালাত আদায় করতেন, এই করতেন সেই করতেন। এই লোকটা যখন মারা গিয়েছে তার সন্তানের জন্য উচিত ছিল তার বাবার মাজার যেন তৈরি না হয়, কিন্তু তার বাবার মাজারকে তারা তৈরি করলো। আমরা এর কারণ বর্ণনা করেছিলাম যে জ্ঞান উঠে চলে গিয়েছে, জ্ঞান লোপ পাওয়ার কারণে তারা এই কাজটা করেছে। আমি কোনো দল মত পথ তরিকা ইজমের সমর্থক নই। আল্লাহ যেন আল্লাহর দ্বীনের সমর্থক অবস্থায় জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন এই অবস্থাতে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। ভুল ভাবার কোনো অবকাশ নেই। বিএনপি কেন, কোনো দলের সাথে কোনো শত্রুতা নেই এবং কোনো দলের সাথে আমার আতাত নেই। কেউ আমাকে চেয়ার দেয়নি, কারো চেয়ারে বসিনি। আমাকে আমার নাসির ভাই একটা ভাঙ্গাচুরা চেয়ার দিয়েছে, সেই চেয়ারের উপরে আমি বসে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই চেয়ারের উপরেই বসে থাকার তৌফিক দান করেন। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহ তাওহীদের প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ঈমানের প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে বিশুদ্ধ রিসালাতের প্ল্যাটফর্ম। রাসূলের যে রিসালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, বিশুদ্ধ সুন্নাহ, সেই সুন্নাহর প্ল্যাটফর্ম। এই তিনটাই হচ্ছে আমাদের মৌলিক নীতিমালা। আমরা এই তিনটার উপরে চলছি। এই তিনটার উপরে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা সদা সর্বদা সাহায্য কামনা করি। আপনার কাছেও দোয়া চাচ্ছি, আপনিও দোয়া করবেন আল্লাহ যাতে সকল প্রকার জাহিলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার 85 মাগরিবের সালাতে পড়া। 2 ঘন্টা কথা বলছি তো। ছাব্বিশ নম্বর আছে, 26 নম্বর। জি ভাই, জি ভাই, আমরা একটু পরে কথা বলছি। রেকর্ডিং কালকে বলছি।